তাহলে হইতেছে তুমি এরপর কি করতে পারবে বলতো, ওইটাই বুঝতে পারবা। আর তোমাদের যদি হইতেছে আর কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে, আর কোনো কোশ্চেন থাকে, তখন হইতেছে তোমরা আহ মোটামুটি আমি তোমাদের মনে করো চ্যাট বক্সে মোটামুটি সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবো। আর যদি এর বাইরেও কোনো তোমার কোশ্চেন টোশ্চেন থাকে, তাহলে হইতেছে কি করবা, তুমি হইতেছে কিউ এন এ বক্সে আমাদের সাথে আজকে জাওয়াদ আছে, জাওয়াদকে জিজ্ঞেস করবা। তাহলে জাওয়াদ জিজ্ঞেস করলে জাওয়াদ তোমাকে উত্তর দিয়ে দেওয়ার ট্রাই করবে, ঠিক আছে। তো আমরা দুইজন, আমার নাম হইতেছে অঙ্কুর নাথ, তা আমি আর জাওয়াদ দুইজনই ট্রাই করব তোমাদের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো কি করে দেওয়ার উত্তর দিয়ে দেওয়া। তাহলে চলো আমরা আস্তে আস্তে শুরু করি। তো আজকে আমরা হইতেছে চ্যাপ্টার 1 পড়বো। চ্যাপ্টার 1 হইতেছে খুবই সহজ একটা চ্যাপ্টার, ইভেন আজকে আমাদের 2 ঘন্টাও লাগবে না, দেখবা যে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে হইতেছে কি হইতেছে ক্লাস শেষ হয়ে যাবে। এরপরে তোমাদের কাছ থেকে আমরা কোশ্চেন নিব, যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, হ্যাঁ, এই চ্যাপ্টার রিলেটেড কোশ্চেন আছে কিনা ওগুলো। তখন আমি তোমার মাইক্রোফোন অন করে দিব, মাইক্রোফোন অন করে দিলে তুমি কি করবে আমাদের সাথে তখন কথা বলতে পারবা, ঠিক আছে। ওকে। ইস্তেক জিজ্ঞেস করছে কোন জাওয়াত ভাইয়া, তুমি কয়জন জাওয়াত ভাইয়াকে চিনো আমাকে বলো, তারপর না আমি বুঝতে পারবো যে তুমি কোন কোন জাওয়াত ভাইয়ের কথা বলতেছো। তো আইসিটি রাইট তোমাদের জাওয়াত ভাইয়া। সো ইফ ইউ ওই জাওয়াত ভাইয়ের সাথে মিলে যেতেছো তাহলে ওই জাওয়াত ভাই, ঠিক আছে। এনিওয়ে, মুভিং অন ফ্রম দ্যাট, আমরা লাস্টে দিয়ে তোমাদের সাথে আবার কথাবার্তা বলবো না, ঠিক আছে। আমাদের পরিচয় টরিচয় আরো ডিটেলসে দিব না, সমস্যা নেই। তো চলো তো আমরা স্টার্ট করি। তো আমাদের হইতেছে চ্যাপ্টার 1 হইতেছে ভৌত জগৎ, আর হইতেছে কি বলতো পরিমাপ। তো আমরা প্রথমে ভৌত জগৎ ও পরিমাপ চ্যাপ্টার আমাদের 1, তো আমরা শুরু করি। তো প্রথমে হইতেছে এখানে আমাদের এখানে হইতেছে মৌলিক ও লব্ধ রাশি এবং হইতেছে একক, ঠিক আছে, মৌলিক ও লব্ধ রাশি এবং হইতেছে এদের একক। তো প্রথম কথা হচ্ছে যে রাশি কাকে বলে। রাশি হইতেছে যা পরিমাপ করা যায় তাকে আমরা কি বলি বলতো, যে যে কোয়ান্টিটিটাকে আমরা কি করতে পারি বলতো, পরিমাপ করতে পারি, তাকেই আমরা বলি হইতেছে রাশি। যেমন হ্যাপিনেস একটা রাশি না, ঠিক না, হ্যাপিনেস তুমি কোনোভাবে কি করতে পারো না বলতো, পরিমাপ করতে পারবা না, ঠিক আছে। কিন্তু তোমার অর্থ সম্পদের পরিমাণ এটা কি হইতেছে বলতো, একটা রাশি। তার মানে যা কিছু পরিমাপ করা যায় তার হইতেছে আমরা কি বলি বলতো, রাশি বলি, ঠিক আছে। এখন রাশি দুই ধরনের আছে, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। তো মৌলিক রাশিগুলো হচ্ছে যে রাশিগুলো স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য কোনো রাশির উপর কি করে না, নির্ভর করে না, তাকে মৌলিক রাশি বলে। যার মানে যে রাশিগুলোকে ব্যাখ্যা করার জন্য অথবা যে রাশিগুলোকে সংজ্ঞায়িত করার জন্য অন্য কোনো ধরনের রাশির কি হবে না বলতো প্রয়োজন। এই যে ভর, ভর হইতেছে কি অন্য কোনো কিছুর মাধ্যমে ব্যাখ্যা করতে আমার হয় না। তারপর আবার কি হইতেছে বলতো, সময়, সময় টাইম হইতেছে কি বলতো টি। তাহলে সময় হইতেছে টাইম হইতেছে টি, ভর হইতেছে এম। তাহলে এইগুলো হইতেছে কি বলতো স্বাধীন বা নিরপেক্ষ, এগুলো অন্য কোনো রাশির উপর কি করবে না বলতো, নির্ভর করবে না, ঠিক আছে। আর তারপর একটা আছে তোমার কি হচ্ছে বলতো, দৈর্ঘ্য, দৈর্ঘ্য, দৈর্ঘ্য হইতেছে কি বলতো এল। তাহলে এই সকল যে রাশিগুলো আছে এগুলাকে সংজ্ঞায়িত করতে হইলে এগুলাকে অন্য কোনো রাশির কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। ওকে। আচ্ছা, আতিক আমাদের বলছে হইতেছে যে উচ্চতা প্রস্থ এগুলো থাকবে কিনা, উচ্চতা প্রস্থ এগুলাও তো এক ধরনের দৈর্ঘ্যই, তাই না। এগুলাও তো হইতেছে কি একই ধরনের দৈর্ঘ্য, এগুলো আলাদাভাবে তো আমার ব্যাখ্যা করবো না, দৈর্ঘ্যের মধ্যেই তো এটা সব পড়ে যায়, তাই না আতিক। ওকে। তারপরে দেখো, যখন হইতেছে আমাদের এই রাশিগুলা, ঠিক আছে, আমাদের যে রাশিগুলা একাধিক রাশির গুণফল বা ভাগফল আকারে প্রকাশ করা যায় তাকে হইতেছে লব্ধ রাশি বলে। যদিও এই সংজ্ঞাটা একটা উইক সংজ্ঞা, হ্যাঁ, এটা আসলে এইভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে না। লব্ধ রাশি হইতেছে কি, যেগুলাকে সংজ্ঞায়িত করতে হলে অবশ্যই অন্য রাশির সাহায্য নিতে চায়, যেগুলোকে স্বাধীনভাবে সংজ্ঞায়িত করা যায় না, স্বাধীনভাবে, স্বাধীনভাবে সংজ্ঞায়িত করা যায় না, সংজ্ঞায়িত, স্বাধীনভাবে কি করা যায় না, সংজ্ঞায়িত করা যায় না, সেগুলোকে আমরা কি বলি বলতো, লব্ধ রাশি বলি। যেমন একটা সিম্পল লব্ধ রাশির উদাহরণ কি হবে বলতো, ক্ষেত্রফল, তাই না। ক্ষেত্রফল কি হইতেছে, ক্ষেত্রফল হইতেছে দৈর্ঘ্য ইন্টু কি হইতেছে বলতো প্রস্থ।
তাহলে ক্ষেত্রফলকে তুমি যখন সংজ্ঞায়িত করতে যাবা তুমি এটা পারবা না। তারপর কি হইতেছে, আয়তনও হইতে পারে একটা এরকম একটা জিনিস, খুব সিম্পল ভাবে যদি বলি তাহলে এটা হইতেছে আয়তন। আয়তনও কি হয়ে যাবে বলতো, একটা লব্ধ রাশি। আরেকটা লব্ধ রাশি হইতে পারে বেগ। বেগ কি হইতেছে, প্রতি একক সময়ে অতিক্রান্ত অতিক্রান্ত প্রতি একক সময় হইতেছে স্বরণ অথবা স্বরণের কি বলতো পরিবর্তন। তাহলে এগুলা যখন স্বরণের যখন পরিবর্তন বেগ, এটা ক্যাপিটাল ভি লিখবো আর এখানে স্মল ভি লিখবো। এটা হইতেছে আমরা স্মল ভি লিখি, হ্যাঁ, স্মল ভি। তাহলে হইতেছে এই যে ক্ষেত্রফল, আয়তন আর হইতেছে বেগ, এগুলাকে স্বাধীনভাবে হইতেছে আমরা কি করতে পারি না বলতো, সংজ্ঞায়িত করা যায় না। ঠিক আছে, এগুলাকে এগুলাকে হইতেছে আমাদের তৃতীয় কোনো রাশি বা মৌলিক রাশির সাহায্য নিতে হবে। ঠিক আছে, তো আমাদের হইতেছে এরকম মৌলিক রাশি আছে 7টা। দৈর্ঘ্য মানে এখান থেকে শুরু করে আমাদের 7টা কি হইতেছে বলতো মৌলিক রাশি। ঠিক আছে, ওকে, এই যে এটা হইতেছে আমাদের কি বলতো মৌলিক রাশি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। তাহলে এই 7টা রাশি আছে। এই 7টা রাশির হইতেছে সংকেত এবং হইতেছে এদের এসআই ইউনিট, যে এসআই যে ইউনিট আছে এসআই ইউনিট আর এককের সংকেত এখানে দেওয়া আছে। অর্থাৎ যে একক যে আছে এককগুলা যে ভর, কেজি, যে মিটার, কেজি, এগুলো সবগুলো এখানে দেওয়া আছে। তো এটা একটু রিডিং করে নিবা তাহলেই হবে, আর কোনো কিছু করা লাগবে না। ঠিক আছে, ওকে ফাইন। তারপর এখানে তোমাদের একটা আহ ইয়া দেওয়া আছে, পোল কোশ্চেন আছে। তো পোল কোশ্চেনটা সবাই একটু উত্তর দিয়ে দাও। বলা হয়েছে যে নিচে কোনটি মৌলিক রাশি না, মানে কোনটাকে স্বাধীনভাবে কি করা যায় না, বর্ণনা করা যায় না। তো সবাই একটু উত্তর দিয়ে দাও। না, চমৎকার। 90% মানুষজন সঠিক উত্তর দিছে। হ্যাঁ, মানে সঠিক উত্তর দিয়েছে, তাড়াতাড়ি দিয়ে দাও সবাই। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমরা তাহলে হচ্ছে আমাদের মোটামুটি সবাই দিয়ে ফেলছে, তাও যারা যারা দাও নাই তাহলে দিয়ে ফেলো তাড়াতাড়ি। ওকে, আচ্ছা। তো আমি পোলটাকে এখন ইন্ড করে দিলাম। পোলটাকে এখন আমি ইন্ড করে দিলাম। তো আমি লঞ্চ করে দিলাম। তোমাদের হইতেছে তোমাদের মধ্যে কি 69 মানুষ কি করছে বলো তো, সঠিক উত্তর দিছে। উত্তরটা হবে চার্জের পরিমাণ অথবা হইতেছে কিউ। কারণ কিউ যখন কিউ হইতেছে কিউ ইকুয়ালস টু হইতেছে আই ইন্টু টি। আই ইন্টু হইতেছে টি। আই ইন্টু টি। তাহলে আই হইতেছে আমার তড়িৎ প্রবাহ আর টি হইতেছে সময়। তাহলে হইতেছে আবার খেয়াল করো, এই যে তড়িৎ প্রবাহ যেটা আছে, তড়িৎ প্রবাহ কি রাশি, একটা মৌলিক রাশি। তড়িৎ প্রবাহ কি বলতো, একটা মৌলিক রাশি। সময় হইতেছে কি বলতো, আরেকটা মৌলিক রাশি, তাই তো। সময় আরেকটা হইতেছে মৌলিক রাশি। তাহলে এই দুইটা যে আছে, এই যে আমার সময় আর একটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ, এই দুইটা হচ্ছে মৌলিক রাশি। তাহলে মানে এই দুইটার গুণফল হিসেবে চার্জের পরিমাণ আসে, তাই চার্জের পরিমাণ কি হবে না, মৌলিক রাশি নয়। ঠিক আছে, ওকে ফাইন। আশা করি সবাই বুঝছো, হ্যাঁ। না বুঝে কিছু নাই, আসলে সোজা জিনিস। আচ্ছা, তো আমাদের এই যে ভৌত রাশিগুলাতে যে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে আমরা কি বলি বলতো, মাত্রা বলি। অর্থাৎ সেগুলা কত মাত্রায় আছে। যেমন আমার প্রথম এটা হইতেছে ভর। ভর হইতেছে কি বলতো, এটার মাত্রা হইতেছে এম। সময়ের মাত্রা হইতেছে এল। দৈর্ঘ্য, সরি, সময়ের মাত্রা হইতেছে টি। সময়ের মাত্রা হইতেছে টি। দৈর্ঘ্যের মাত্রা হইতেছে এল। বেগের মাত্রা কি হবে, চ্যাট বক্সে সবাই জানা দাও তো। বেগের মাত্রা কত হবে, খুবই সহজ, পড়ছি অনেকবার। বেগের মাত্রা কত হবে, চ্যাট বক্সে সবাই বলে দাও। জাস্ট ইয়া হিসাবে বলে হবে, কত হবে। এল টি টু দি পাওয়ার, মানে টি টু দি পাওয়ার মাইনাস কত হয়ে যাবে বলো তো, 1, তাই না। আচ্ছা, ত্বরণ কত হবে, এল টি টু দি পাওয়ার মাইনাস কত হয়ে যাবে বলো তো, 2। আর বল যদি চিন্তা করো, বল, বল বল হইতেছে কত, এফ ইকুয়ালস টু কি হইতেছে বলতো, এম এ। এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এম হইতেছে কত, হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু এল টি মাইনাস টু স্কোয়ার। ওই যে ওখান থেকে বসাই দিলাম, তাহলে এম এল টি মাইনাস টু স্কোয়ার। এখন এগুলা খুবই সহজ, ঠিক আছে। এই মাত্রাগুলো খুবই সহজ, এগুলা পরীক্ষায় আসবে না। পরীক্ষায় তাহলে কি আসবে, পরীক্ষায় তাহলে কি আসবে, পরীক্ষায় তাহলে তোমার যেগুলো আসবে সেগুলো হইতেছে যেগুলো নাকি সহজে এরকম মনে রাখতে পারবা না। যেমন তোমাদের বোর্ডে একটা জিনিসপত্র আসে, বোর্ডে একটা আসে যেমন মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত, মহাকর্ষীয় ধ্রুবক, এই যে জি যে আছে, জি এর মাত্রা।
এখন তুমি জি এর মাত্রা ইচ্ছা করলে মুখস্থ রাখতে পারো, বাট এটা খুব বুদ্ধিমানের কাজ না। জি এর মাত্রা তুমি কি এত বড় একটা মাত্রা মুখস্থ রাখবা? মুখস্থ রাখবা না। তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে এরকম, তুমি যেটা করবা সেটা হইতেছে এমন যে তুমি করবে কি, জি আছে এমন একটা সহজ সমীকরণ তুমি চিন্তা করবা। যেমন উদাহরণ হতে পারে একটা সবচেয়ে সোজা সমীকরণ হইতেছে জি স্মল জি ইকুয়ালস টু হইতেছে ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই কত আসতেছে বলতো আর স্কোয়ার। এটা একটা সহজের সমীকরণ। এই সমীকরণের মধ্যে খেয়াল করো জি আছে এই জায়গায়, জি আছে, জি আছে আর জি এম বাই আর স্কোয়ার। তাহলে আমি এখানে কি করতে পারি, এটা তো স্মল জি, সরি স্মল জি কে কেন গোল দিলাম, আমাদের এখানে স্মল জি না, এটা ক্যাপিটাল জি রে গোল দেওয়া উচিত ছিল, সরি। এই ক্যাপিটাল জি যে আছে এটাকে আমি একটু ডট করলাম, এটা আছে। তাহলে আমরা কি করবো, এই জিটাকে আলাদা করে লিখবো। তাহলে জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই কি আসবে বলতো এম। এবার একটু খেয়াল করো, তাহলে এই ইকুয়েশনে জি আর স্কোয়ার বাই যদি এম হয়, এম হয়, জি হইতেছে এক ধরনের ত্বরণ, ত্বরণের হইতেছে কত, ত্বরণ হইতেছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আর আর হইতেছে কি, আর হইতেছে আমার ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, তাই না? তো পৃথিবীর ব্যাসার্ধ হইতেছে, তাহলে এটা কত হয়ে যাবে এল স্কোয়ার। আর এখান থেকে যে এম আছে এটা তো ভর, তাহলে এটা কত হয়ে যাবে এম। তাহলে এখানে ফাইনালি চলে আসে এল কিউব মাইনাস টি স্কোয়ার এম টু দি পাওয়ার কত আসে মাইনাস ওয়ান। তাহলে এটাই হয়ে যাবে আমার জি এর কি বলতো মাত্রা। এটা আসবে আমার জি এর মাত্রা। তো এটাকে জি এর মাত্রা, মাত্রা সমীকরণ যদি লেখো তাহলে কি দিবা, থার্ড ব্র্যাকেট দিবা। তাহলে এটা হয়ে যাবে জি এর মাত্রা। এটা কি সবাই বুঝতে পারছো? কেউ যদি না বুঝো আমাকে একটু চ্যাট বক্সে জানাও। কেউ যদি এটা না বুঝো তাহলে আমাকে একটু চ্যাট বক্সে জানা দাও। ওকে, হ্যাঁ। তো যাই হোক, তো এইটুকু তো আমরা বুঝতেই পারছি, হ্যাঁ। তো সবাই হইতেছে মোটামুটি বুঝতে পারছে এটা। ওকে, ওকে ফাইন। তো হ্যাঁ, এটা একদমই ইজি, ঠিক আছে। তো এখন দেখো এই যে সবাই বলছে যে এটা বুঝতে পারছি, তাই তো ওকে। তাহলে এখান থেকে তুমি একটা সোজা ইকুয়েশন নিবা, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের মধ্যে এরপর যদি তুমি হইতেছে কোনো কিছু না বুঝো, এরপর যদি তুমি হইতেছে না বুঝো, হুম, মাত্রা সমীকরণকে, মাত্রা সমীকরণ লিখলে এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখে, এটা কনভেনশন, বুঝছো নুসরাত? মানে এটা ওইরকম ব্যাখ্যা নেই, হ্যাঁ, যে এটা কেন থার্ড ব্র্যাকেটের মধ্যে দিচ্ছে আর কি। মাত্রা সমীকরণ লিখলে, মাত্রা সমীকরণ লিখলে ওটা থার্ড ব্র্যাকেট দিতে হয়। আচ্ছা, এরপরে হইতেছে তোমাদের আরেকটা, আরেকটা কোশ্চেন তোমাদের দেই, দেখি তোমরা করো এটা। এটা তোমরা করো যে, মনে করো তোমাকে আমি বের করতে বললাম যে পাওয়ার এর মাত্রা কত, মুখস্থ না করে তোমরা একটু করে দাও তো। পাওয়ারের মাত্রাটা কিভাবে বের করো, পাওয়ার এর মাত্রা, ক্ষমতার মাত্রাটা বের করো, সবাই ক্ষমতার মাত্রাটা বের করে আমাকে চ্যাট বক্সে একটু জানা দাও। হুম, কি করতে হবে, একটা সোজা ইকুয়েশন নিতে হবে, সবচেয়ে সোজা একটা ইকুয়েশন নিয়ে কাজ করা শুরু করতে হবে, তাই তো? তো সোজা ইকুয়েশন নিয়ে কাজ করলে আমার কি আসবে, এখান থেকে আসবে পি ডাব্লিউ ডিভাইডেড বাই কত আসবে বলো তো টি। হ্যাঁ, ওইটা অনেকে অ্যান্সার দিয়ে দিতেছে, নাইস, ঠিক আছে। যদিও একটু ভুল হইতেছে অবশ্য। তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই টি এটা হইতেছে সবচেয়ে ইজি, তাই না? ইজি ফর্মুলা। এরপরে চিন্তা করে দেখো ডাব্লিউ তো মাত্রা তো মুখস্থ নাই, তা তুমি করবা কি, ডাব্লিউ ইকুয়ালস টু কি লেখা আছে, এফ এস ডিভাইডেড বাই টি। এস এফ এস ডিভাইডেড বাই কি লেখা যায় বলতো টি। কারণ এফ ইকুয়ালস টু আবার কি লেখা যায়, এম এ ইন্টু এস ডিভাইডেড বাই টি। এবার খেয়াল করো তার মানে কি আসে, এম এ এস ডিভাইডেড বাই টি। তাহলে এম এরটা কত আসে, এম এরটা কত আসে, এম এরটা আসে ক্যাপিটাল এম, এটা আসে হইতেছে এ টি টু দি পাওয়ার মাইনাস টু স্কোয়ার, কারণ এটা ধরনের ত্বরণ। এটা আসবে হইতেছে এল, আর এটা আসবে কি বলতো টি, এটা আসবে টি। এখন এটা তো সবার পেরে যাওয়ার কথা। তাহলে এখন এটা যদি আমরা করি, একবারে করে ফেলি, তাহলে এটা চলে আসবে এম এম এল, এল কয়টা আছে, এল দুইটা আছে, এল স্কোয়ার টি টু দি পাওয়ার কত আসবে বলতো মাইনাস, আচ্ছা মাইনাস কত আসবে, মাইনাস থ্রি আসবে, মাইনাস থ্রি। কারণ মাইনাস থ্রি কেন, কারণ এখানে টি টি টু দি পাওয়ার মাইনাস টু আছে, আবার এখানে কি আছে আরেকটা টি আছে।
টি টু দি পাওয়ার কত হয়ে যাবে বলতো, -3। তাহলে এটা হয়ে যাবে পাওয়ারের মাত্রা, এটা হয়ে যাবে আমাদের পাওয়ারের মাত্রা। তো এই তো বুঝতে পারছো সবাই আশা করি যে পাওয়ারের হইতেছে মাত্রা কত হবে, ঠিক আছে। ওকে। তো মাহি আমাকে বলছে যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আহ জায়গায় তো জি আসে, তখন পাওয়ারের মাত্রা কি হবে? জি আসে তখন পাওয়ারের মাত্রা কি হবে, মানে আমি তোমার কথা বুঝতে পারি নাই মাহি। ঈশা বলছে 4492। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ঈশা কেন 4492 লেখছে এখানে। এনিওয়ে, মাহির কথাটা আমি ক্লিয়ার। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জায়গায় তো জি আছে, তখন পাওয়ারের মাত্রা কি হবে? আমি তো বুঝলাম না, মাত্রা কি হইতেছে, চেঞ্জ হয়ে যায় নাকি? মাত্রা তো সবসময় সেমই থাকে। জি আর এ তো একই রকম, হ্যাঁ, জি আর এ তো হইতেছে একই রকম, ঠিক আছে। ওকে, যাই হোক, তো এইটুকু তো আশা করি হইতেছে আমরা বুঝছি। আর ক্লাসে যেটা পড়াইতেছি ওগুলা হইতেছে আগে উত্তর দিই আমরা, হ্যাঁ। তারপরে হইতেছে আমরা বাইরে কি জিনিসপত্র কি আছে ওইটা নিয়ে হইতেছে কথা বলবো। কারণ ক্লাস যেটা বুঝাইতেছি এটা যদি তুমি সঠিকভাবে আমাকে চ্যাট বক্সে না জানাও, তার মানে ক্লাসের পড়াই তুমি ভালো মতন বুঝতেছো না। তারপরে বাদ বাকি পড়া তো পরে আসি। তা আমরা প্রথমে ট্রাই করব ক্লাসে যেটা পড়াইতেছি এটা কি তুমি ক্যাপচার করতে পারতেছো কিনা। আগে ক্লাস যেটা পড়তেছো সেগুলো তুমি উত্তর দিতে পারতেছো কিনা ওইটা দেখো। পরে তোমার বাইরের যে কোশ্চেন গুলো আছে এটা ক্লাসের লাস্টে দিয়ে তুমি কইরো, ঠিক আছে। আগে ক্লাস যেগুলো পড়াইতেছি সেগুলো ভালো করে বুঝো। ওকে। আচ্ছা, এবার দেখো, বলছে হইতেছে যে এ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এম সি টু দি পাওয়ার এম, এবং এ বি সি এর মাত্রা বলে দিছে। তাহলে এন আর এম এর মাত্রা কি করতে হবে বলতো, বের করতে হবে। তার মানে হইতেছে এখানে বলছে যে এ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এন আর সি টু দি পাওয়ার এম, প্রত্যেকটা রাশির মাত্রা বলে দিছে, বলছে এন আর এম এর মান বের করতে। তো এটা ঢাকা ইউনিভার্সিটিতে 15-16-তে আসছিল। তো আমাকে, আমরা জানি তো যে সমীকরণের দুই পাশে মাত্রা কি হইতে হয় বলতো, সেম হইতে হয়। দুই পাশের মাত্রাটা সেম হইতে হয়। তো আমাকে বলছে যে এ এ এর মাত্রা কত হইতেছে এল এল টি, এল টি, তাই না? আর বি টু দি পাওয়ার হইতেছে এন, এটার মাত্রা কত হবে? বি টু দি পাওয়ার বি এর মাত্রা হইতেছে এল টু স্কোয়ার -1। এইটা টু দি পাওয়ার কত আছে বলতো, এন আছে। তাহলে এখানে কত হবে, এল টু দি পাওয়ার 2n মাইনাস হইতেছে কি বলতো, এন। আচ্ছা, এবার দেখো আরেকটা কি আছে, সি টু দি পাওয়ার এম, সি টু দি পাওয়ার এম। তো সি টু দি পাওয়ার এম এ কি আসবে দেখো, এল এর মাত্রা, সি এর মাত্রা কত, এল টি স্কোয়ার। এল হইতেছে টি স্কোয়ার, এটার উপর কি আছে, এম আছে। তাহলে এটা হয়ে যাবে এল টু দি পাওয়ার এম টি টু দি পাওয়ার 2m, তাই তো? তাহলে এখন আমি যদি যদি গুণ করি তাহলে bn ইন্টু cm সমান সমান, দুইটাকে যদি আমি গুণ করি, এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? আমরা জানি হচ্ছে একই ধরনের, যদি একই ধরনের রাশি থাকে তাদের পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে l টু টু দি পাওয়ার n প্লাস m ইন্টু t মাইনাস n প্লাস কত হয়ে যাবে 2m। এখন এইটা আমরা কি জানি, সময়ের দুই পাশে কি হবে বলতো, দুই পাশের মাত্রা কি হবে বলতো, সমান হবে। দুই পাশের মাত্রা যদি সমান হয়, দুই পাশের আমার যে মাত্রাটা আছে সেটা যদি সমান হয়, আমাকে কেউ বলে দিতে পারবা দুই পাশের মাত্রা যদি সমান হয় তাহলে আমি আমি এখন হচ্ছে কি টোয়াইজ এন প্লাস এম, এইটা এখানে কত লিখবো? এটা আসলে কত হইতে হবে আমাকে চ্যাট বক্সে সবাই জানা দাও তো। দুই পাশে যদি মাত্রা সমান হয়, রাইট, গুড, এটা কত হইতে হবে, ওয়ান হইতে হবে। এটা হইতে হবে ওয়ান হইতে হবে, রাইট। কারণ এটা কেন ওয়ান হইতে হবে, কারণ দুই পাশে তো মাত্রা সেম হইতে হবে। তাই এল এর যেহেতু, এ এর মাত্রা যেহেতু এটা ওয়ান, এটা ওয়ান, এটাও যেহেতু ওয়ান, তাই দুইটা ওয়ান হওয়ার কারণে এটাও কি হবে, এই যে আমার যে এখানে যে মানটা আছে এটাও ওয়ান হয়ে যাবে, এটাও কি হয়ে যেতে হবে বলতো, ওয়ান হয়ে যাইতে বাধ্য। তাহলে আমার টোয়াইজ এম প্লাস এম ইকুয়ালস টু এটা হয়ে যাবে ওয়ান, আর এটা হয়ে যাবে মাইনাস এম প্লাস হতেছে 2m, এটাও হয়ে যাবে কত, ওয়ান, কারণ দুইটাই ওয়ান হইতে বাধ্য। ঠিক আছে, এখন আমরা কি করব, এন আর এম এর মান কি করতে হবে বলতো, বের করতে হবে। ঠিক আছে, তো এখন যেটা কাজ করব, অনেকভাবে বের করতে পারো। আমরা একটা কাজ করতে পারি, এটাকে দুই দিয়ে গুণ করতে পারি, তাহলে এখানে চলে আসবে -2n প্লাস হইতেছে 4m সমান সমান কত আসবে বলতো, 2।
এরকম করতে পারো। হ্যাঁ, তো আমরা এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন নাম দিই, সমস্যা নেই। হ্যাঁ, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন নাম দিই। 2 দিয়ে গুণ করে দিলাম। তারপরে যদি আমরা এই দুটাকে যোগ করি, এই দুইটাকে হইতেছে যে আমরা যদি যোগ করি, এই দুটো যোগ করি তাহলে হইতেছে এই দুটাকে যোগ করলে কত চলে আসবে? 5m 5m প্লাস আসবে কত? 3। তাহলে m সমান সমান কত আসবে বলো তো? 3 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, 3 ডিভাইডেড বাই 5। আচ্ছা, যখন একবার হইতেছে n এর মান বের করে ফেলছো, m এর মান বের করে ফেলছো, তারপর যে কোনো একটা ইকুয়েশনে বসায় দিবা। তার হইতেছে 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 5 ইন্টু হইতেছে 1। আই থিঙ্ক এখান থেকে তুমি n এর মানটা ইজিলি বের করতে পারবা, নিজে নিজে n এর মানটা বের করে ফেলো। ঠিক আছে, ওকে। আমাকে হইতেছে সানজিদা জিজ্ঞেস করছে, ভাই ইকুয়েশন দুইটা বুঝলাম না। সানজিদা দেখো, সানজিদা দেখো, খুবই সহজ। হ্যাঁ, এখানে হচ্ছে এ, বি টু দি পাওয়ার হইতেছে এন, সি টু দি পাওয়ার হইতেছে এম। তাহলে এইখান থেকে আমার যে মাত্রা আসতেছে সেটা হচ্ছে এল টি, আর এখান থেকে যেটা আসতেছে, এখান থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে এল টু টু দি পাওয়ার এন প্লাস হচ্ছে এম ইন্টু এখান থেকে টি মাইনাস এম প্লাস 2m। সরি, আমি একটু এই পাশে নিয়ে আসছি জিনিসটা। মাইনাস এন প্লাস 2m। ঠিক আছে, তো এই এই যে এইটুকু, এইটুকু। তাহলে তোমার তো দুই পাশে মাত্রাটা সমান হইতে হবে। হ্যাঁ, তাহলে এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে তো এটাও 1 হইতে হবে না, এটাও 1 হইতে হবে না। ওকে, বুঝছো কিনা আমাকে জানাইও। সঞ্জিতা বুঝছো কিনা আমাকে বইলো। বুঝতে পারছো? কৌশিক বলছে যে এন বার করতে এম ডিটেক্ট করছি, অ্যান্সার সেম আসে নাই। আমি কৌশিক জানি না তুমি কি করছো, তবে আমি ইন্টারেস্টেড তুমি জানার জন্য কি করছো। আমি তোমার একটু মাইক অন করে দিই। কৌশিক, হ্যালো কৌশিক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নমস্কার। আসসালাম, তুমি কি করছো? আমি স্যার এক নম্বরে ছিল 2m প্লাস m, তো আমি হ্যাঁ স্যার হ্যাঁ, ওখান থেকে n ইকুয়ালস টু 1/m/2, সরি 1 - m/2 করছি, সেটাকে এক নাম্বার ধরছি। তারপরে ওইটা আবার দ্বিতীয় সমীকরণ যেটা ধরছি, টি এর পাওয়ার নিয়ে 2m - n দিয়ে ওটা দিয়ে বসাইছি স্যার, ওটাতে তুমি বসালে। প্রস্থান পদ্ধতি করছো। আমার মনে হয় তুমি প্লাস মাইনাস করতে কিছুটা ভুল করছো, তুমি আবার দেখে নিও, তাহলে আমার মনে হয় তুমি বুঝে যাবা। কারণ এটা তো মনে করো আমরা 6-7-এ পড়ছি, তাই না? প্রতিস্থাপন আর অপনয়ন। তো এইটা নিয়ে আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে। ওইটা মনে হয় তুমি ক্যালকুলেশন করতে ভুল করছো কোনো, কারণ আমি যেটা করছি সেখানে তো কোনো ভুল নেই, এটা তো বুঝে যেতেছে। খুবই স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, 2 দিয়ে গুণ করছি, যোগ করে দিচ্ছি, তাহলে এটা দেখে নিও। দেখে নিলে আমার মনে হয় তুমি মনে হয় কোনো ক্যালকুলেশনে প্লাস মাইনাসে কোনো ভুল করছো। প্লাস মাইনাসের ভুলটা ঠিক করলেই তোমার অ্যান্সারটা মিলে যাবে। ঠিক আছে, ধন্যবাদ স্যার কৌশিক। থ্যাংক ইউ স্যার। ওকে, সো আমরা হইতেছে গেলাম। এখান থেকে তো বুঝতেই পারছি যে এই যে এখান থেকে এন এর মানটা বের করব, এন এর মানটা বের করে এটা বসায় দেবো, শেষ। এটা হইতেছে আমাদের শেষ, এন আর এন। তো ডিউতে 15-16-তে এটা চলে আসছে। ঠিক আছে, ফাইন। আচ্ছা, এরপরে তোমাদের কাছে একটা পোল কোশ্চেন, আবারও একটা পোল কোশ্চেন। এখানে বলতেছে কাজের মাত্রা, কাজের মাত্রা হইতেছে কোনটি? এখান থেকে আমাকে বলে দিতে হবে এ বি সি ডি এর মধ্যে আমাদের কোনটি হবে কাজের মাত্রা। তাড়াতাড়ি দিয়ে দাও সবাই। ওকে, মোটামুটি সবাই দিয়ে দিছে উত্তর, তাও বাকিরাও দিয়ে দাও। আমি একটু পরে পোলটা বন্ধ করে দিব। ঠিক আছে, আমাদের 1 মিনিটের মতন হয়ে গেছে, আমরা পোলটা বন্ধ করে দিই। হ্যাঁ, তো এই যে কাজের মাত্রা কোনটি হবে, অ্যান্সার হবে হইতেছে তোমাদের ডি। রেজাল্টটা শেয়ার করে দেই। 76% মানুষ কারেক্ট অ্যান্সার দিছে। তো হইতেছে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে বলো তো? ডি। তো অ্যান্সার যদি হইতেছে আমাদের ডি হয়, এবার দেখো ডিটা হইতেছে, আমি তোমাদের দেখাই কিভাবে এটা ডি হইলো। সেটা হইতেছে এরকম ভাবে
যে আমার হইতেছে আমরা জানি কাজ সমান সমান হইতেছে বল ইনটু সরণ। তাহলে এটা হইতেছে কত, এম ইনটু এ ইনটু এস। তাহলে এমটা কত হয়ে যাবে, এটা কত আসবে, এটা হইতেছে এম হবে, আর এটা হইতেছে এ হবে, এল হবে টি টু দি পাওয়ার -2, আর এটা কত হবে বলতো, এল হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা যদি সবগুলো মাল্টিপ্লাই করে দিই, তো অবভিয়াসলি কত আসবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 স্কোয়ার। তো যারা হইতেছে ডি অ্যান্সার দিছো তাদের সবার উত্তর ঠিক আছে। ওকে, তাহলে কাজের মাত্রা কোনটা হবে বলতো, ডি হয়ে যাবে, কাজের যে মাত্রা আছে সেটা হবে ডি। ওকে, একটু আগেই করে ফেলছি, রাইট। সেটা একটু আগে করছিলাম, তো আমরা বের করছিলাম ক্ষমতা, আর একটু জটিল বের করছিলাম, টি দিয়ে একটা ডিভাইড করা লাগতো আর কি। যাই হোক, তো এবার হইতেছে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে পরিমাপের ত্রুটি। ওকে, পরিমাপের ত্রুটি কি, পরিমাপের ত্রুটি জিনিসটা হইতেছে কি, ত্রুটি বা বিচ্যুতি জিনিসটা হইতেছে কি। আচ্ছা, তো মানে হইতেছে ধরো তুমি কোন একটা জিনিস হইতেছে পরিমাপ করলা, সেটা পরিমাপ করার পরে তুমি যে মানটা বের করছো সেটাকে বলবো আমরা পরিমাপকৃত মান। আর প্রকৃত পক্ষে যে মানটা এটার আসে সেটাকে আমরা বলি হচ্ছে প্রকৃত মান, বুঝতে পারছো? মানে মনে করো তুমি কোনো কিছু একটাকে, মনে করো তুমি, এভাবে যদি তোমাকে বুঝাই, মনে করো তুমি একটা লাঠি নিছো, লাঠি নিছো, এই যে এটা একটা লাঠি, এই লাঠিটা, আচ্ছা এই কালারটা তো বুঝতে পারবো না আমি এখানে, মনে করো এখানটা লাঠি নিছো, এই যে এটা একটা লাঠি, তো এই লাঠিটার কি করতেছো, দৈর্ঘ্য পরিমাপ করতেছো, দৈর্ঘ্য পরিমাপ করছো। তো ধরো এটা যখন তুমি দৈর্ঘ্য পরিমাপ করছো, তখন দৈর্ঘ্য পরিমাপ করার সময় এটা দৈর্ঘ্য বের হয়েছে মনে করো 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। সো এটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, কিন্তু এটা হচ্ছে তোমার পরিমাপকৃত, এটা হচ্ছে আমাদের পরিমাপকৃত, পরিমাপকৃত। আচ্ছা, তো পরিমাপকৃত যে জিনিসটা আছে এটা হচ্ছে আমাদের পরিমাপকৃত। তাহলে এখন এটা যদি আমি পরিমাপ করি তাহলে এটা আসে 10 সেন্টিমিটার, কিন্তু বাস্তবে আসলে দেখা গেল যে এটার মান আসলে 10 সেন্টিমিটার না। দেখা গেল প্রকৃত পক্ষে যে মানটা আছে, প্রকৃত পক্ষে এটার যে মান, সেটা হচ্ছে মনে করো লেটস সে দ্যাট, আমি তো জানি না, এটা আন্দাজে ধরতেছে, একটা এক্সাম্পল দিতেছি তোমাদের, 9.8 সেন্টিমিটার হচ্ছে প্রকৃত মান, এটা হচ্ছে আমাদের প্রকৃত মান। তাহলে তুমি যেটুকু হইতেছে তোমার ত্রুটি বা বিচ্যুতি হয়েছে, সেটাকে আমরা লিখবো যে দুইটার কি বলতো, বিয়োগফল। তাহলে আমাদের হইতেছে এরকম ডেল্টা, ঠিক আছে, ডেল্টা সমান সমান হইতেছে এরকম, ডেল্টা দিয়ে আমরা বলবো বিচ্যুতি, এটা হচ্ছে ওয়াই মেজার্ড, মেজার হচ্ছে যতটুকু তুমি মেজার করছো, অথবা এক্স মেজার দাও, আমি যদি দৈর্ঘ্যে এক্স দিয়ে প্রকাশ করি, এক্স হচ্ছে মেজার্ড মাইনাস হচ্ছে এক্স অ্যাকচুয়াল। হ্যাঁ, মাহিন বলছে ভাইয়া 10-এর চেয়ে বেশি হইলে, মানে কি 10-এর চেয়ে বেশি হইলে, বেশি হইলে বেশি সেম, নেগেটিভ আসবে, বিচ্যুতি নেগেটিভ আসবে, ত্রুটি বা বিচ্যুতি কি আসবে, নেগেটিভ আসবে, সমস্যা কি? ওকে, তো এটাকে আমরা বলতেছি ত্রুটি বা কি হইতেছে বলতো, বিচ্যুতি বলি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই যে আমাদের যে যে ত্রুটিগুলা আছে, তো মনে করো তুমি এবার কি করলা, কি আসবে, মনে করো হচ্ছে তুমি এবার অনেকবার একটা জিনিস মাপছো, অনেকবার তুমি কি করছো বলো তো, একটা জিনিস মাপছো, মাপার পরে প্রত্যেকবার যখন মাপছো, যেমন মনে করো আমি যে স্কেলের দৈর্ঘ্যটা মাপতেছিলাম, এই যে স্কেলের যে দৈর্ঘ্যটা মাপতেছিলাম, এটা মনে করো বেশ কয়েকবার মাপছি, মাপার কারণে মনে করো একবার মাপে পেয়েছি 10 10 সেন্টিমিটার, আরেকবার মাপে পেয়েছি 10.1 সেন্টিমিটার, আরেকবার আমার পাইপটা মনে হলো যে না এটা আসলে 9.91 সেন্টিমিটার, এরকম আর কি। হ্যাঁ, আর প্রকৃত মান কত আমার বলতো, এগুলোতে তুমি মেজার করছো, এগুলোতে মেজার করছো, তাহলে এগুলো যখন মেজার করতেছো প্রত্যেকবার তুমি কিছু ভুল করতেছো, তাহলে প্রত্যেকবার তুমি যে ভুলটা করতেছো, ঠিক আছে, সেটাকে যদি আমরা ডেল্টা 1 নাম দিই, প্রথমবার যে ভুলটা করছো, প্রথমবার ভুল করছো ডেল্টা 1, তাহলে এক্স মেজার্ড কত, 10, আর কতটুকু হইতেছে প্রকৃত মান কত, 9.8, প্রকৃত মান হইতেছে আমার 9.8। হ্যাঁ, একটা একটা মাইনাস দিই তোমাদের সুবিধার জন্য, একটা মাইনাস দিই। হ্যাঁ, 9.8, তাহলে প্রথমবার যে ভুলটা করছো, প্রথমবার যে ভুলটা করছো এটা কত হয়ে যাবে, মাইনাস, কত হয়ে যাবে, 1 সরি মাইনাস কি, প্লাস, +1.8। হ্যাঁ, +1.8 কি করি, হাই হাই, সরি সরি সরি, 10 যদি হয় তাহলে তো 0 পয়েন্ট কত হয়ে যাবে, 2, কত সেন্টিমিটার ভুল হয়েছে, ডেল্টা 2 কত হয়ে যাবে, ডেল্টা 2 হয়ে যাবে 10.1 মাইনাস হতেছে 9.8 ইন্টু হতেছে 0 পয়েন্ট কত হইতেছে বলতো, 3, এরকম।
এরকম। আর ডেল্টা থ্রি কত আসবে? ডেল্টা থ্রি আসবে হইতেছে এই যে এটা, যে আমার কত প্রকৃত মান 9.7 মাইনাস 9.8, এখান থেকে চলে আসবে মাইনাস কত 0.1, এরকম আর কি। তো এগুলাকে বলি হইতেছে আমরা ত্রুটি। এখন এই ত্রুটিগুলো যদি আমি নেই, নিয়ে যদি সবগুলার পরম মান নেই, পরম মান নেই, পরম মান নিতেছি, এমন এটা যদি আমি গড় করি, তাহলে যেটাকে পাই সেটাকে আমরা গড় পরম ত্রুটি বলি। এটাকে আমরা বলি হইতেছে গড় পরম ত্রুটি বলি, এটাকে ডেল্টা এভারেজ লিখলাম। আর এটা হচ্ছে আমাদের গড় পরম ত্রুটি। প্রত্যেকটা থেকে যে ভুলগুলা হইছে সেগুলা প্রত্যেকটার কি করবো বলতো, পরম মান নিব, পরম মান নিয়ে এটা 3 দিয়ে কি করবো বলতো, ভাগ করব। পরম মান কি জিনিস আশা করি আমরা সবাই জানি, তাই না? পরম মান আসলে জিনিসটা কি আমাদের, পরম মান ডেল্টা যে ওয়ান আছে, ডেল্টা ওয়ান কত যাবে 0.2 প্লাস হচ্ছে আমার 0.3। 1 সেকেন্ড, আমি একটু তোমাদের 1 মিনিট একটু আসতেছি, 1 মিনিট। ওকে, আমরা যেটা বলতেছিলাম আর কি, হ্যাঁ। তো আমরা কি করবো, এটাকে পরম মান নিব, পরম মান নিব। সো এখান থেকে হচ্ছে মাইনাস 0.1 ডিভাইডেড বাই পুরাটার সাথে কত দিব, 3 দিয়ে কি করবো বলতো, ডিভাইড করে দিব। এখান থেকে 3 দিয়ে এটারে ডিভাইড করে দিব। তো 3 দিয়ে ডিভাইড করে দিলে যেটা আসবে সেটাকে আমরা বলবো হচ্ছে গড় পরম ত্রুটি। যেটা অ্যাভারেজ নিলাম, মানে অ্যাভারেজে, অন অ্যাভারেজে আমার কতটুকু ত্রুটি হয় সেইটা, ঠিক আছে। ওকে। আম আচ্ছা, তো গেল। ইশতিয়াক বলছে অঙ্কুর ভাই এখানে প্যারামিটার দুইটার পার্থক্য হওয়া উচিত ছিল না, মানে কি? বুঝলাম না। প্যারামিটার দুইটা কি জিনিস, কি বুঝাইতেছে আমি বুঝিনি। ওকে। নুসরাত বলছে প্রকৃত মান কেমনে জানবো? প্রকৃত মান তুমি কিভাবে জানবা? মানে এটা তো জাস্ট বললাম আর কি, এটা জাস্ট বললাম যে এদেশে কেমন আসলো, তাই না? এটা জাস্ট সংজ্ঞায়িত করা এভাবে। ঠিক আছে, লেটস সে দ্যাট তুমি কেউ একজন একটা জিনিস অবজার্ভ করছে আর তুমি এটা মাপছো যখন, তখন দেখছো এরকম, তাই তোমার মাপার যন্ত্রের মধ্যে কতটুকু ভুল আছে, তাই না? তোমরা তো অ্যাকচুয়াল চিন্তা করে তো তুমি তো প্রকৃত মান তখন তুমি জানবা না, তখন তুমি কি করবা ওইটা আমরা বলবো। আগে দেখি যা, যেটা পড়তেছি ওইটা দেখি, পরেরটা দেখা যাবে। আচ্ছা, এবার দেখো কোশ্চেনে তোমার কেমন আসতে পারে, হ্যাঁ, কোশ্চেনটা তোমার কেমন আসতে পারে, ঠিক আছে। মিনিমাম বলছে কি ত্রুটির কি কোনো একক নাই কিনা। ত্রুটির একক আছে, তো ত্রুটির একক কি হবে বলো তো? লিখি নেই ভাইয়া, বাট ত্রুটির একক কি হওয়া উচিত? এইখানে ত্রুটির একক কি হওয়া উচিত? সেন্টিমিটার, রাইট? মিটার অথবা সেন্টিমিটার, অ্যাজ ইউর উইশ, তাই না? তুমি যদি কেজি ত্রুটি মাপো তাহলে তো ত্রুটি তোমার হইতেছে তোমার কিসে আসবে না, টনে আসবে না, মানে টন না, কি বলতেছে, টন তো হইলো না। তুমি যদি কেজি ত্রুটি মাপো ওটা তো সেকেন্ডে আর ত্রুটি আসবে না, তাই না? যা ত্রুটি মাপতেছো ওটার যে একক সে এককেই তো আসবে। তাহলে এখানে তো সে ত্রুটি যেটা আসবে ওইটাও কি আসবে, ওই এককেই কি বলতো থাকবে। ওকে। তো মনে করো দেখো এখন তোমাদের একজন বলছে যে প্রকৃত মান জানি না, তাহলে আসলে কি বের হবে? যেমন তোমার প্রবলেম কি আছে, মনে করো তুমি একটা তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহের 3টা পার্ট নিছো, 3টা পার্ট নিছো। পার্ট গুলো হইতেছে নিম্নরূপ, দেখলা যে একবার মাপছো যখন তখন পাইছো 1 মিলি অ্যাম্পিয়ার পাইছো, দ্বিতীয়বার মাপছো যখন তখন 2 মিলি অ্যাম্পিয়ার পাইছো, তিনের বার মাপছো যখন তখন 3 মিলি অ্যাম্পিয়ার পাইছো। বলা হইতেছে তড়িৎ প্রবাহের গাণিতিক গড় বের করতে, অর্থাৎ আমি এইটা গড়ে কতটুকু পাই সেটা বের করতে, তাহলে হইতেছে এটা হচ্ছে আই অ্যাভারেজ, অ্যাভারেজ কারেন্টটা বের করতে বলছে। তো অ্যাভারেজ কারেন্টটা কত হবে? অ্যাভারেজ যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে I1 প্লাস I2 প্লাস হইতেছে I3 ডিভাইডেড বাই 3, 3 বার যেহেতু মাপছি, তাহলে এটা চলে আসবে 2 মিলি অ্যাম্পিয়ার। শেষ, আর কোনো কিছু নাই। পরের বার কি বলছে, গড় মান হতে বিচ্যুতি, অর্থাৎ গড়ে যেটা পাইছো সেখান থেকে বিচ্যুতি কত। হ্যাঁ, গড়ে যে জিনিসটা পাইছো সেখান থেকে আমার কতটুকু বিচ্যুতি হবে। তাহলে গড়ে যেটা পাইছো সেটা হচ্ছে কত, গড় মান থেকে বিচ্যুতি, তাহলে ডেল্টা ওয়ান সমান হয়ে যাবে I1
মাইনাস আই এভারেজ, তাই না? তাহলে আই ওয়ান কত, 1 মিলি অ্যাম্পিয়ার, আর এভারেজ এটা কত আসতেছে, এই যে এভারেজ যে আছে, এভারেজের মান কত হবে? এভারেজ হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, 2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমার কত আসবে, খেয়াল করো, আমার হয়ে যায় -1 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে প্রথম বিচ্যুতি। তারপর হচ্ছে ডেল্টা টু সমান সমান হয়ে যাবে I2 মাইনাস হচ্ছে আই অ্যাভারেজ সমান সমান চলে আসবে এটা কত, 0। ডেল্টা থ্রি সমান সমান হয়ে যাবে I3 মাইনাস আই অ্যাভারেজ, এটা হয়ে যাবে 1 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই যে ইশরাক লিখতেছে 2/3 2/3 2/3। হ্যাঁ, ওকে, ইশরাকও 2/3, ইশতিয়াকও লিখছে, ইশরাক হচ্ছে 3 বার 2/3 লিখছে। এখন আমি তোমার বলি, হ্যাঁ, কোশ্চেন আমরা করব, সমস্যা নাই, কিন্তু আবার এমন কোশ্চেন করব না যেগুলো হইতেছে খুব সোজা। এগুলো আসলে তোমার পারা উচিত। যেমন যোগ কেমনে করতে হয় এটা তোমার অলরেডি পারা উচিত। ঠিক আছে, যেমন 1 + 2 + 3, দেখো যে এটা 3 + 3 ÷ 3, এটা 6 ÷ 3 হয়, এটা সমান সমান 2 হয়। হুম, এইটা আবার জিজ্ঞেস টিজ্ঞেস করো না, হ্যাঁ। তো এইগুলো যদি তুমি মনে করো এই গড়ের এটা কনসেপ্ট 3টা যোগ করে যে 6 আসে, এটা চেক করে যে এটা 3 দিয়ে ভাগ করলে 2/2 আসবে, এইটা জিজ্ঞেস করা কোনো মানে হয় না। আর এইটা ভাই মানে ক্যালকুলেশনে ভুল হলে তো বুঝতামই, তা আমি তো নিজেই বলতাম। বারবার 2/3 লেখার কোনো দরকার নেই, হ্যাঁ। এই টাইপের কোশ্চেন গুলো আমরা না করি, হ্যাঁ, এই টাইপের কোশ্চেন গুলো ভাই পছন্দ করি না, যে বেশি সোজা কোশ্চেন। স্টুডেন্ট এতই অলস, স্টুডেন্ট আসলে কোন জায়গায় ভুল হয়েছে সেটাও বাইর করতে মানে মানে নিজে বাইর করতে রাজি না, ওইটাও সে চায় যে টিচার বের করে ফেলবে, নট অ্যাপ্রিসিয়েটেড। ওইটা আর কি, ওই জায়গাটায় এটা আমরা করব না। ও আচ্ছা, তুমি এই প্রবলেমটা বলছো 2/3 নাকি? অ্যান্সার হবে 2/3, অ্যান্সার 2/3 কেমনে হয় ইশফাক? এটা তো 2 মিলি অ্যাম্পিয়ার হয় গড় মান। জানি না তুমি আসলে কি বলতেছো, হ্যাঁ। ওগুলা আমি অ্যাপ্রিসিয়েট করি না, হ্যাঁ, এটা একদমই আমি অ্যাপ্রিসিয়েট করি না। বেশি সোজা কোশ্চেন জিজ্ঞেস করার কোনো মানে হয় না, ওগুলা তুমি নিজে নিজে ট্রাই করবা, হ্যাঁ। সো এনিওয়ে, যেটা বলতেছিলাম, আমরা গড় মান থেকে বিচ্যুতি বের করলাম, এটাকে হচ্ছে জাস্ট বিচ্যুতি বের করতে বলছে, কিন্তু আর কিছুই বের করতে বলে নাই, তাই না? সো গেল, এটা হচ্ছে আমাদের বিচ্যুতি। এরপর হইতেছে গড় পরম বিচ্যুতি বের করতে বলা হয়েছে। দেখো কথা কি আছে, কথা দুইটা আছে এই জায়গায়, একটা আছে হইতেছে গড়, আর এটা হচ্ছে পরম বিচ্যুতি। তাহলে আমরা কি নিব, পরম বিচ্যুতির গড় নিব। পরম যে বিচ্যুতি আছে ওইটার কি নিব বলো তো, গড় নিব। তার মানে এখানে কত হবে, ডেল্টা 1, এখান থেকে হবে হচ্ছে ডেল্টা 1, এটা এটা করলাম, প্লাস ডেল্টা 2, প্লাস হচ্ছে ডেল্টা 3। এই প্রত্যেকটা জিনিস বের কইরা এটারে কি করব, 3 দিয়া ভাগ দিব। 3 দিয়া ভাগ দেওয়ার পরে এখান থেকে আমি কি করব, যেটা পাবো সেটাই হচ্ছে আমার অ্যাভারেজ হয়ে যাবে, সেটাই হয়ে যাবে আমার অ্যাভারেজ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমার যেটা আসবে, এখান থেকে হচ্ছে 1 - 1 প্লাস হচ্ছে 0 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই, এখন কত আসতেছে বলো তো, 3। তাহলে এইটা হয়ে যাবে আমার কত, 2 ডিভাইডেড বাই হতেছে 3। তাহলে এটা 2/3 মিলি অ্যাম্পিয়ার। এখানে গড় থেকে পরম কি করলাম বলতো, বিচ্যুতি বের করলাম, অর্থাৎ যেটা আমি পরিমাপ করছি সেটা হতেছে কি করে বলতো, বিচ্যুতি বের করছি। তাহলে এটা হচ্ছে আমাদের ডেল্টা কত হয়ে যাবে বলতো, অ্যাভারেজ। গেল, ঠিক আছে, গড় পরম বিচ্যুতি। আরেকটা জিনিস আছে, এটাকে বলে প্রমাণ বিচ্যুতি। প্রমাণ বিচ্যুতিকে এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, তুমি প্রত্যেকটা বিচ্যুতিকে নিবা, প্রত্যেকটা বিচ্যুতিকে নিবা, প্রত্যেকটা বিচ্যুতি নিবা, বিচ্যুতি নেওয়ার পর সেটাকে স্কোয়ার করবা, এটাকে স্কোয়ার করবা, স্কোয়ার করে এটার সাথে কি করবা বলতো, যতবার তুমি মাপছো সেটারে কি দিয়ে দিবে তো, ভাগ দিবা। যতবার তুমি এটাকে পরিমাপ করছো সেটা দিয়ে এটাকে কি করবা বলতো, ভাগ করবা। ভাগ করলে তুমি যেটা পাবা সেটাকে হইতেছে আমরা বলিতেছে তোমার প্রমাণ বিচ্যুতি। এটাকে প্রমাণ বিচ্যুতি বলবো, এটাকে প্রমাণ বিচ্যুতি বলবো। তার মানে প্রত্যেকটাকে স্কোয়ার করবা, প্রত্যেকটাকে স্কোয়ার করার পরে এটার গড় নিবা, গড় নেওয়ার পরে হইতেছে এটাকে রুট ওভার করবা। তাহলে এখান থেকে আমি যদি আমার আগেরটা করি, এটা আগেরটা করি, তাহলে সেটা হচ্ছে 1 স্কোয়ার 0 স্কোয়ার -1 স্কোয়ার
ডিভাইডেড বাই কি বলতো 3। তাহলে এখান থেকে কত আসবে আমার 2 ডিভাইডেড বাই 3, রুট ওভার 2 ডিভাইডেড বাই 3। এটাকে আমরা কি বলতেছি বলতো? প্রমাণ বিচ্যুতি বলি। ঠিক আছে, প্রমাণ বিচ্যুতি বলি। আচ্ছা, অর্পিতা বিশ্বাস আমাদের একটা কোশ্চেন করছে, ভাইয়া পাথ যত থাকবে তত সংখ্যা দ্বারা কি ভাগ করতে হবে? হ্যাঁ, পাঠ যতগুলো আমার পাঠ আছে, আমি তো কি নিতেছি, পাঠের গড় নিতেছি না, 3টা পাঠ না আমার, তাই গড় করার সময় কত দিয়ে ভাগ দিব? 3 দিয়ে ভাগ দিব। অবভিয়াস এটা। একটা ক্লাস যদি 100 জন স্টুডেন্ট থাকে, এই 100 জন স্টুডেন্ট যদি আমি গণিত পরীক্ষায় তাদের যে মার্কটা নিছে, সেই মার্কটার হইতেছে কি হইতেছে বলতো, গড় বের করতে চাই, তাহলে তো আমার অবশ্যই কি করতে হবে, 100 দিয়ে কি করতে হবে বলতো, ভাগ করতে হবে। ঠিক আছে, তো এটা তো বুঝছোই, আশা করি এটুকু সবাই বুঝছো। এখন তোমাদের মনে হইতে পারে, ভাইয়া আমি এগুলা কেন বের করলাম? এগুলা হইতেছে কেন হইতেছে, আমরা এটা কি করলাম বলতো, বের করলাম, যে এটা বের করে আমার লাভটা কি হইলো, মানে এগুলো আমি কেন পড়তেছি, এরকম একটা জিনিস তোমার মাথায় আসতে পারে। তো আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, দেখে এই এক্সাম্পলটা সবাই বুঝতে পারবা। তো মনে করো আজকে আমাদের ক্লাসে আমরা তোমাদের প্যানেলিস্টে 3 জন আছি। আমাদের সাথে রুবেল ভাই আছে, জাওয়াত ভাই আছে, আর আমি আছি। সো মনে করো আমরা ক্রিকেট খেলতেছি, তো আমি অঙ্কুর, রুবেল ভাইয়ের জন্য হইতেছে RUBEL দিলাম, আর জাওয়াতের জন্য হইতেছে এটা দিলাম। ওকে, তো এখন মনে করো আমরা 3টা ম্যাচ খেলছি, হ্যাঁ। তা আমি করলাম কি, প্রথম 2টা ম্যাচে ডাক মারলাম, আর পরের ম্যাচে একদম 100 সেঞ্চুরি করলাম। আচ্ছা, আর আমাদের মধ্যে রুবেল ভাই কি করলো, 30 30 40 করলো এরকম। ঠিক আছে, আর তোমাদের জাওয়াত ভাই হইতেছে এরকম করলো যে যে 0 50 50। আমাদের মধ্যে কে প্লেয়ার সবচেয়ে ভালো? তুমি মনে করো কোচ, তুমি হইতেছে কোচ, তোমাদের 3 জনের মধ্যে, তোমার হইতেছে 3 জনের মধ্যে একজনকে সিলেক্ট করতে হবে। তো তুমি আমাকে বলো, তুমি কাকে সিলেক্ট করবা? তুমি যদি কোচ হও, তাহলে কে হইতেছে বেস্ট তোমাদের জন্য? ডেফিনেটলি আমাদের রুবেল ভাইয়া হইতেছে কি বলতো, বেস্ট। এখন কেন তোমার কাছে মনে হলো রুবেল ভাইয়া বেস্ট? কারণ আমি একটা জিনিস বলি, আমাদের সবার কিন্তু গড় সেম, আমাদের প্রত্যেকটা ম্যাচে সবারই গড় হইতেছে কত, 100 ডিভাইডেড বাই 3। প্রত্যেকেরই হইতেছে 100 ডিভাইডেড বাই 3, গড় কিন্তু সবারই কি বলতো সেম। তো গড় যদি প্রত্যেক জনেরই কি হয় বলতো, সেম হয়, তো এটা তো অবভিয়াস, আমাদের প্রত্যেকের যেহেতু 100/10 হয়, তাহলে তো তুমি এটা বুঝতেই পারবা। তাহলে তো এটা তো বুঝতে পারতেছো, আমি তো দাবি করতেই পারি তাহলে আমি হইতেছে ভালো প্লেয়ার, কিন্তু খেয়াল করো, আমার আমার কি বেশি বলতো, আমার কোন জিনিসটা বেশি? আমি কেন খারাপ প্লেয়ার বলতেছো? কারণ আমার কনসিস্টেন্সি নাই, অথবা যাওয়াদের কি নেই, কনসিস্টেন্সি নাই। আমাদের কনসিস্টেন্সি মানে কি, আমি মাঝে মাঝে ভালো খেলি, আর খারাপ খেললে খুব খারাপ খেলি, আর ভালো খেললে খুব ভালো খেলি, আমার কোনো কনসিস্টেন্সি নাই। ঠিক আছে, তাহলে আমার কি বেশি বলতো, আমার কোন জিনিসটা বেশি? আমার বিচ্যুতির মান কি হইতেছে বলতো, বেশি। আমাদের বিচ্যুতির মান আমার হইতেছে গড় পরম বিচ্যুতি অথবা প্রমাণ বিচ্যুতি, এগুলার মান হইতেছে বেশি। তার মানে হইতেছে প্রমাণ বিচ্যুতি যার যত বেশি হবে, তাই না, বেশি হবে, তাই বুঝে কনসিস্টেন্সি নাই তার, তার মান কি হয় বলতো, খুব অ্যাব্রাপ্টলি কি হয় বলতো, চেঞ্জ হয়, খুব অ্যাব্রাপ্টলি হইতেছে চেঞ্জ হয়। এখন আমাদের ফিজিক্সে এটা কেন ইম্পর্টেন্ট, অথবা ইনস্ট্রুমেন্টে যখন আমি মেজার করতেছি তখন কেন এটা ইম্পর্টেন্ট? তোমার কাছে আমার একটা কোশ্চেন, তোমার কাছে 3 ব্র্যান্ডের জিনিস আছে। এক ব্র্যান্ডের জিনিস হইতেছে আমার মতন, যে মাঝে মাঝে ভুল দিলে ব্যাপক ভুল বান দেয়, আর সঠিক দিলে একদম সঠিক দেয়। আর আরেকটা আছে হইতেছে যে না, সবসময় সে একদম ভালো না দিলেও কাছাকাছি মান দেয়, সবসময় প্রকৃত মানের কি দেয়, কাছাকাছি মান দেয়, তার গড় মানগুলা কাছাকাছি আসে। আরেকটা মান হচ্ছে হ্যাঁ মোটামুটি। 3 ব্র্যান্ডের যদি যন্ত্র থাকে, তাহলে কোনটা বেস্ট হবে, কোনটা তুমি নিবা? মাঝখানেরটা নিবা, কারণ মাঝখানেরটা মোটামুটি কনসিস্টেন্সি কি দেয় বলতো, মান দেয়। তার মানে তুমি যখন প্রত্যেকবার মাপবা জিনিসটা, তখন কি করবা, ভালো মান পাবা, তুমি এটা হচ্ছে বিশ্বাস করবা বেশি, ওটার কনসিস্টেন্সিটা কি হইতেছে বলতো তোমার বেশি। তাহলে কনসিস্টেন্সি বেশি হওয়ার জন্য আমাদের দুই ক্ষেত্রেই কি হইতেছে, মাঝখানেরটা হইতেছে ভালো। তো এইটা কি সবাই বুঝতে পারছো? এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? এটুক পর্যন্ত যা যা বললাম, আইডিয়াটা বুঝতে পারছো সবাই ক্লিয়ারলি? ঠিক আছে, ওকে, সবাই বলছে মোটামুটি বুঝতে পারছে, ক্লিয়ার। ঠিক আছে, Okay, সুমা বলছো তো, স্যার আরেকবার বলতো, সুমা কি বুঝো না একটু বলো, আমি তোমাকে একটু মাইকটা অন করে দিই তাহলে। সুমা, সুমা,
এটার কথা আমি বলতেছিলাম, আমি তোমার কাছে এটা এক্সপেক্ট করি না যে আমি একটা টপিক আধা ঘন্টা ধরে বুঝাইছি, বোঝানোর পরে এখন আমি লাস্টে দিয়ে আইসা তোমার জিজ্ঞেস করছি কি বুঝো নাই, তখন তুমি বললা যে ভাইয়া আরেকবার বলেন, তা আমি কোত্থেকে শুরু করবো, একদম উপর থেকে নাকি নিচ থেকে, এটা তো আমি বুঝবো না, তাই না? আচ্ছা, আমি তোমাকে সুমাকে হইতেছে অ্যালাউ করে দিছি। হ্যালো সুমা। হ্যালো। হ্যালো, আসসালামু ভাইয়া। ভাইয়া হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওই যে ভালোর ব্যাপারটা আর কি, কনসেন্ট্রেশন ব্যাপারটা একটু আবার একটু বলবেন যে মানে রুবেল ভাইয়া আর কি মানে আপনাদের হচ্ছে 3 জন থেকে একটু ভালো আর কি, এটাই এই ব্যাপারটা একটু বলেন। তুমি এটা নর্মালি বুঝতে পারতেছো না যে ও মানে রুবেল ভাইয়া চাইতেছে প্রতিদিনই সে রান করে, মানে তার খেলার কি আছে, মানে তার খেলাটার কি আছে, কনসিস্টেন্সি বাংলা কি, কনসিস্টেন্সি বাংলা হইতেছে কি আছে ভাইয়া এটা যে কি? আপনি যে বললেন যে প্রমাণ বিচ্যুতি হচ্ছে যার বেশি আর কি ভালো, ওই যে ওই ব্যাপারটা আর কি, যে সেটাই হচ্ছে আর কি ভালো আর কি, এই যে এই ব্যাপারটা আর কি। আচ্ছা, আমাদের মধ্যে বিচ্যুতি কার বেশি, মানে তার গড় বিচ্যুতি কার বেশি হবে বলো তো, আমাদের তিনজনের মধ্যে? জি ভাইয়া। আমাদের মধ্যে গড় বিচ্যুতি কার বেশি? আপনার। হ্যাঁ, তার মানে কি আমি ভালো প্লেয়ার? না না। কিন্তু, না, তার মানে আমি উল্টা বলছি, আমি বলছি উল্টাটা, বুঝছো? আমি বলছি কি, যার প্রমাণ বিচ্যুতি বেশি তার ধারাবাহিকতা নাই। ওই যে আমাকে একজন বাংলা বলে দিচ্ছে আর কি, কৌশিক, কনসিস্টেন্সি বাংলা হইতেছে ধারাবাহিকতা, আমার ধারাবাহিকতা নাই, তাই আমি হইতেছে বাজে প্লেয়ার, বুঝতে পারছো? আমার তাহলে যার বলছি কি, যার প্রমাণ বিচ্যুতি যত বেশি তার নির্ভরযোগ্যতা অথবা ধারাবাহিকতা কি বলতো কম, এটা বুঝেছি ভাই, এখন ও, বুঝছো? বুঝতে পারছি। জি ভাইয়া, এখন বুঝতে ওকে, পারছি। ঠিক থ্যাংক আছে, ইউ। ওকে, ধন্যবাদ। ওকে, তো এটা গেল। তো আমরা তো এটা বুঝতে পারছি, তা আমাদের ধারাবাহিকতা বেশ ভালো, তো এই কৌশিক বেশ ভালো এটা এটা এটার বাংলা পাইছে যে এটা বেশ ইন্টারেস্টিং, ঠিক আছে। আচ্ছা, তো এই তো বুঝা গেছি তো আমরা, তাই না? এই জিনিসটা তো বুঝতে পারছি, তো এই জিনিসটা ওই আফনানও বলছে, ও হ্যাঁ আফনানও বলছে, তৌফিক, অনেকেই বলছে দেখলাম, সরি, দেখো খেয়াল করিনি আসলে, ঠিক আছে। সো ও এই তো এটা তো আমরা সবাই বুঝতে পারলাম, হ্যাঁ, তো এটা তো সাইডে, এই কারণে আমরা হয়তো এগুলা কি করি, এগুলা নিয়ে কনসার্ন। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে আমরা একটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। সেটা হচ্ছে কি, তোমার বলতো আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি হইতেছে যে কোন একটা রাশির যদি সঠিক মান যা, আর তুমি যে মানটা হইতেছে পাইছো, সেই মান দুইটা বিয়োগফল ডিভাইডেড বাই মানটা সঠিক মান ইন্টু 100%, এটাকে বলি হইতেছে আমরা আপেক্ষিক ত্রুটি। অর্থাৎ তুমি কোনো কিছুকে মেজার করছো, তুমি কোনো কিছুকে কি করছো, মেজার করছো, এই যে এটাকে কোনো কিছু মেজার করছো, মেজার করার পরে হইতেছে যেটা সঠিক মান, এটাকে নাম দিলাম ওয়াই এ, এ ফর অ্যাকচুয়াল, এ ফর অ্যাকচুয়াল। আর যেটা পাইছো এটা হচ্ছে মেজার্ড, এটা হচ্ছে আমার মেজার্ড, ঠিক আছে, মেজার্ড। আর ডিভাইডেড বাই হইতেছে সঠিক যে মানটা আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাকচুয়াল, ওয়াই দিয়ে লিখলাম আর কি, ওয়াই মনে করো ওয়াই একটা রাশি পরিমাপ করতেছে ইন্টু 100%। তো এটাকে আমরা বলবো হইতেছে কি বলতো, প্রকৃত মান। তো ভাই এটা মাঝে মাঝে এটাকে এভাবেও লিখবো, ভাই এটা মাঝে মাঝে এটাকে এইভাবে লিখবো, ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এ, এ ফর অ্যাকচুয়াল আর কি, ইন্টু 100%, সরি, হ্যাঁ, তো ইন্টু তো পুরোটার উপরেই দাও, পুরোটার উপরে আসলে থাকে, সঠিক মানের উপর পুরোটার উপরেই থাকে আসলে। আমি এটা ইয়া দিয়ে দিই, দাগ দিয়ে দিই একটা, পুরোটার উপরেই দাও, পুরোটার উপরে পরম মান থাকে, মানে অ্যাবসুলেট ভ্যালু নেয়, ওয়াই এ অ্যাকচুয়াল ইন্টু হচ্ছে কত বলতো, 100%, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি বলতো আপেক্ষিক ত্রুটি। এটা কিন্তু ক্লাস 9-10 ছিল, ঠিক আছে, এটা কিন্তু ক্লাস 9-10 ছিল, এরকম একটা কনসেপ্ট কিন্তু আমরা পড়ছিলাম, তাই না? এবার দেখো, আমার একটা জিনিস বলছে, এবার তুমি বুঝতে পারবা যে আমরা বলতেছি কি, যে প্রকৃত মানটা না, আপেক্ষিক ত্রুটি কি জিনিস বলতে পারবা। বলছে যে পরীক্ষাগারে অভিকর্ষ ত্বরণের মান হতেছে কি 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার, তার মানে এটা জি অ্যাকচুয়াল, এটা হচ্ছে জি অ্যাকচুয়াল, যে ওইখানে হইতেছে আমার অ্যাকচুয়াল যে জি এর মান আছে, অ্যাকচুয়াল জি এর মান হচ্ছে 9.8 মিটার পার কত আসতেছে বলতো, সেকেন্ড স্কোয়ার, মিটার/সেকেন্ড স্কোয়ার। আর এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল, কিন্তু আমাদের হইতেছে মেজার করছে, আমাদের একজন ছাত্র আছে, সেই ছাত্র কি করছে, মেজার করছে যে 0.01 কেজি ভরে এটি বাটখারাকে স্প্রিং নিক্তিতে ঝুলিয়ে দিলে দেখলো যে কত, 0.098 নিউটন কি দেখাইতেছে বলতো, বল দেখাইতেছে, 0.09-এর পরিমাণ কি দেখাইতেছে, বল
দেখাইতেছে। তাহলে এখন আমরা যদি এখন বের করি, খেয়াল করো, আমরা দিলাম ও যে বলটা দেখতেছে সেই বলটা হচ্ছে এফ। এফ এফ কি হইতেছে, এফটাই কি একটা ওজন, ওজন কি এক ধরনের বল, বল সমান সমান কত হইতেছে বলতো, এম ইন্টু কত হয়ে যায় বলতো, জি, এত ওজন দেখাইতেছে। তাহলে সে যেটা করছে সেটাকে আমরা বলবো মেজার্ড, সেটাকে বলবো আমরা মেজার, যতটুকু কি করছে বলতো, মেজার করছে। ডাব্লিউ এর মান কত হবে, 0.098, সেখান থেকে আসতেছে কত আমার এম, এম এর মান কত 0.01 ইন্টু কত হইতেছে বলতো, জি। তাহলে এখান থেকে আমার যে জি এর মান আসে, ওই জি এর মানও কত আসে 9.8, এটা মেজার্ড, মেজার্ডের জন্য এম দিলাম, ঠিক আছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমার আপেক্ষিক ত্রুটি যেটা আছে, আপেক্ষিক ত্রুটি কত হয়ে যাবে, ডেল্টা জি, তাদের মধ্যে পরিবর্তন ডিভাইডেড বাই হইতেছে কি জি ইন্টু হইতেছে 100%, ইন্টু হইতেছে 100%। তাহলে দুটাকে বিয়োগ করব, দুটাকে বিয়োগ করলে উপরে চলে আসবে 0/জি ইন্টু আসবে কত বলতো, 100%। তাহলে এখান থেকে আমার কত চলে আসবে বলতো, 0, 0। তাহলে আমার এখানে কোনো ধরনের কি নেই বলতো, ত্রুটি নাই, এই জায়গায় আমার কোনো ধরনের কি হবে না বলতো, ত্রুটি থাকবে না। ঠিক আছে, এখানে শতকরা ত্রুটির মান কত আসবে, 0 হবে, কোনো ধরনের ভুল হবে না। আশা করি এটুকু সবাই বুঝতে পারছো, হ্যাঁ, ওকে। সো এবার, এবার হইতেছে এটুকু তো ক্লিয়ার, এটুকু তো আমরা সবাই মোটামুটি বুঝছি। এখন কথা হচ্ছে যে এত সোজা অঙ্ক কিন্তু কি বলতো আসে না, ঠিক আছে, এত সোজা অঙ্ক আমার আসে না, আসবে কি এটা আমরা এখন দেখব। হ্যাঁ, তা আসবে কি এটা দেখার আগে আমরা একটা জিনিস শিখবো। শিখার জন্য আমাদের প্রথম কথা হইতেছে, আমাদের মধ্যে কারা কারা একটু রেইজ হ্যান্ড করো যে ক্যালকুলাস পড়েই নাই এখনো, এখনো হইতেছে অন্তরীকরণ একদম পড়েই নেই। আচ্ছা, 6 জন হাত তুলছে। ওকে, অন্তরীকরণ হইতেছে আমরা প্রথম পর্বে হইতেছে পড়াইছিলাম, হ্যাঁ, অন্তরীকরণ হইতেছে আমাদের প্রথম পর্ব যেটা ছিল, ওই পর্বে হইতেছে এটা আমরা পড়াইছিলাম। তো এখন আমি তোমাদের একটু অন্তরীকরণ এখন একটু লাগবে, অন্তরীকরণ লাগবে। তাই আমি হইতেছে যারা যারা অন্তরীকরণ ব্যাপারটা বুঝো না, তাদের একটু অন্তরীকরণ জিনিসটা হইতেছে বুঝাই। দুইটা সূত্র আমরা শিখবো এখন, দুইটা হইতেছে আমরা সূত্র শিখবো। মনে করো, ভালো করে দেখো, ভাইয়ের কথা মন দিয়ে শুনো, হ্যাঁ, আমি স্টেপে স্টেপে জিজ্ঞেস করব। এই আবারও বলতেছি, ওই যে একদম শেষে গিয়ে বললো না যে ভাই আমি না বুঝি নাই ভাইয়া, এখন আপনি কি করেন আবার শুরু থেকে বলেন ভাইয়া, হ্যাঁ, টেপ রেকর্ডারের মতন আমারে ইউজ করো না, হ্যাঁ। তো যেটা বলতেছি আর কি, এটা হলো রিকোয়েস্ট। তো এটা হইতেছে ওয়াই, এটা হইতেছে আমাদের এক্স। তো ওয়াই হইতেছে এক্স এর একটা ফাংশন, ওয়াই হইতেছে এক্স এর একটা ফাংশন। এখন কি হইতেছে, ধরো কোন একটা সমীকরণ, আমি একটা সমীকরণ আঁকতে দিয়েছিলাম, মনে করো এই যে এরকম, এই যে গ্রাফ আঁকলাম আর কি, এই যে এখানে একটা গ্রাফ আঁকছি, বুঝছো, এটা হইতেছে ওয়াই, হইতেছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স এর, এখানে হইতেছে গ্রাফটা আঁকলাম, একটা পার্টটা আঁকলাম আর কি। এখন ধরো, ধরো তোমার এরকম, ভালো করে চিন্তা করে দেখো যে তোমার এইখানে, এইখানে মনে করো এখানে একটা ভ্যালু আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই জায়গায় আছো তুমি, জায়গায় একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে আমার কি আছে একটা এই পয়েন্টটা আসলে কি, পয়েন্ট হইতেছে তোমার কি হবে, x1 কমা কত হবে বলো তো, y1, এই কমা পয়েন্ট হইতেছে কি x1 কমা হইতেছে y1। এখন যদি আমি একটা কাজ করি, আমি এক্স এর মান একটু বাড়াই, এক্স এর মান মনে করি একটু বাড়াইলাম, এক্স এর মান একটু বাড়াইলাম, বাড়ানোর কারণে আমার এখন এইটা, এই গ্রাফটা হইতেছে একটু উপরে উঠছে, সরি, গ্রাফটা হইতেছে কি করছে, একটু উপরে উঠছে। আচ্ছা, এখান থেকে নেই, এখানে চলে আসছে, হ্যাঁ, যে পয়েন্টে আসছে সে পয়েন্ট হইতেছে তোমার x2 কমা হইতেছে কত, y2। এই পয়েন্টটা আসতেছে কত আমার, x2 কমা হইতেছে y2, এই যে এইটুকু হইতেছে x2 কমা y2, হ্যাঁ। আচ্ছা, তো এখন চিন্তা করে দেখো, তাহলে আমি এখানে ডেল্টা এক্স পরিমাণ বাড়াইছি, সরি এখানে ডেল্টা এক্স হবে, এখানে জাস্ট এক্স না, ডেল্টা এক্স পরিমাণ বাড়াইছি। বাড়ানোর কারণে একটু যদি খেয়াল করো, আমার ওয়াই এর মান এতটুকু পরিমাণে বেড়ে গেছে, এটাকে আমরা বলবো ডেল্টা ওয়াই, তাই না, এটাকে আমরা বললাম ডেল্টা ওয়াই। সোজা হিসাব, প্রথম থেকে আবার বলি, ওয়াই হইতেছে এফ এক্স এর একটা ফাংশন, ফাংশন যদি হয়
তাহলে মনে করো কোন একটা পয়েন্টে আসো, সেখানে মান ছিল x1 y1। এবার করছো কি, এবার ফাংশনের মানটাকে একটু করে বাড়াইছো, একটু করে কি করছো বাড়াইছো। বাড়ানোর কারণে কি হইতেছে, আমার x এর মান একটু বেড়ে যাবে, বেড়ে গিয়ে কত হয়ে যাবে, x2 হয়ে যাবে আর y2 হয়ে যাবে। এতে করে আমার y এর যে মানটা আছে, y এর মানটাও কি হবে বলতো, একটু চেঞ্জ হবে। এই যে y এর যে মানটা আছে, এই মানটাও কি হয়ে যাবে বলতো, চেঞ্জ হবে। তো যতটুকু চেঞ্জ হতেছে এটাকে নাম দিলাম আমরা ডেল্টা ওয়াই, এটাকে আমরা নাম দিলাম ডেল্টা ওয়াই। এখন খেয়াল করো, খেয়াল করো যে আমার এই ডেল্টা এক্স পরিবর্তনের জন্য, পরিবর্তনের জন্য, পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তন হয় ডেল্টা ওয়াই। তাহলে এটা যদি এক একক পরিবর্তন হয়, তাহলে কতটুকু পরিবর্তন হবে, ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই হইতেছে ডেল্টা এক্স। এখন যদি ডেল্টা এক্স খুবই ক্ষুদ্র হয়, খুবই ক্ষুদ্র হয়, ডেল্টা এক্স এর মানটা কি বলতো, খুবই খুবই ছোট। ডেল্টা এক্স এর মানটা আমার কি বলতো, খুবই খুবই হইতেছে কি বলতো, ক্ষুদ্র। ডেল্টা এক্স এর মান যদি খুবই ক্ষুদ্র হয়, এটাকে আমরা এভাবে লিখি, আমরা লিখি হইতেছে লিমিট, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো। অর্থাৎ কন্ডিশন, লিমিটেশনটা কি, লিমিটেশন হচ্ছে ডেল্টা এক্স এর মানটা খুবই ক্ষুদ্র হবে। খুবই ক্ষুদ্র মানে কি, এটা শূন্যের অনেক কি হবে বলতো, কাছাকাছি একটা জিনিস হবে। তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স যে আছে, এটাকে আমরা সংক্ষেপে লিখি হইতেছে ডি ওয়াই বাই ডিএক্স, অথবা যদি প্রপারলি বলি এটাকে বলে ডি ডি এক্স অফ ওয়াই বলে। আর বাংলায় বললে এটা হয়ে যাবে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। তো এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে কি হবে বলতো, ওয়াই এর পরিবর্তনের হার। ঠিক আছে, তো এটি হচ্ছে ডেল্টা এক্স এর ব্যাপার স্যাপার। হ্যাঁ, তো এটাকে আমরা বলি হইতেছি, এই জিনিসটা যে পড়াইলাম এটা কি বলা হইতেছে, অন্তরীকরণ করা বলে। এই জিনিসটাকে আমরা যা যা পড়লাম এটাকে বলি হইতেছে আমাদের অন্তরীকরণ করা। ঠিক আছে, আচ্ছা। এবার হইতেছে, হ্যাঁ আফরান, এটা আমরা অলরেডি পড়ছি। হ্যাঁ, আমিও পড়াইছি, জাওয়াদও পড়াইছি, দুইজনই পড়াইছি। হ্যাঁ, তো যা মানে এটা বেশ মানে পুরান যারা আছো তারা বেশ কয়েকবার পড়ছে। মাহিন কি বলছে, মাহিন একটা বিশাল কথাবার্তা লিখছে। মাহিন, এগুলো হচ্ছে ক্লাসের পরে লাস্টে দিয়া, তোমার পার্সোনাল ইনকোয়ারি তো তুমি পরে করো। হ্যাঁ, যে ওই পার্সোনাল যে ইনকোয়ারি গুলো আছে মাহিন, ওগুলো লাস্টে, ক্লাসের লাস্টে করো। ক্লাসের মাঝখানে পার্সোনাল ইনকোয়ারি করো না। ক্লাসের মাঝখানে তো যেটা বুঝাইতেছি ওইটা তুমি ফোকাস করো। হ্যাঁ, ওকে। তো এবার, এবার হইতেছে এইটুকু হইতেছে বলি। হ্যাঁ, তো এইটুকু যদি আশা করি হইতেছে বুঝাই যাবে যে এটা কি এক্স এর সাপেক্ষে ওয়াই এর কি বলতো পরিবর্তনের হার। এটুকু ফাইন গেল। এটাকে আমরা কি বলি, ডিডি এক্স অফ কি বলি বলতো, ওয়াই বলি। এখন যদি, যদি 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 আমরা একটা মান দেখি, যদি এমন হয়, যদি আমাদের এমন হয় যে, এই জিনিসটা খেয়াল করো, যদি আমাদের এমন হয় যে ওয়াই সমান সমান এক্স টু দি পাওয়ার এন, এক্সাম্পল ওয়াই সমান সমান যদি এমন হয় এক্স টু দি পাওয়ার থ্রি, এরকম আর কি। এক্সাম্পল, একটা এক্সাম্পল দিলাম, এটা একটা এক্সাম্পল। এরকম যদি হয়, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে ডিডি ওয়াই অফ এক্স, এটা আসলে কেমন আসে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস কত আসবে, ওয়ান আসবে। হ্যাঁ, এন মাইনাস ওয়ান আসবে। তো এখান থেকে যদি আমরা যেমন যেমন এখানে যেমন যদি করি, এটা যারা প্রিভিয়াস পর্ব করছো তারা হইতেছে, তারা একটু বোর্ড হইতেছো, কারণ এটা আমরা অনেকবার করে ফেলছি, তাও একটু দেখাইলাম আর কি। তো এখানে হইতেছে থ্রি আসবে ইন্টু এক্স, থ্রি মাইনাস কত আসবে, ওয়ান, ইকুয়ালস টু থ্রি কত চলে আসবে বলতো, এক্স স্কোয়ার। থ্রি আসবে হইতেছে এক্স স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার। ডিডি এক্স অফ ওয়াই হইতেছে থ্রি হইতেছে কত বলতো, এক্স স্কোয়ার। এরকম যে এনটা সামনে চলে আসে, এন মাইনাস ওয়ান হয়ে যায়। তো এটা হচ্ছে ক্যালকুলেট করার একটা পদ্ধতি। আর যদি, যদি এখানে একটা কনস্ট্যান্ট সামনে গুণ করা থাকতো, মনে করো হইতেছে এটার সামনে একটা কনস্ট্যান্ট গুণ করা আছে,
মনে করো হইতেছে এটার সামনে একটা কনস্ট্যান্ট গুণ করা আছে, এই যে এটাকে যদি তোমার ইয়া করতাম তাহলে এই কনস্ট্যান্টটা গুণ হয়ে থাকতো। মনে করো y সমান সমান যদি এমন এমন হইতো যে কনস্ট্যান্ট x টু দি পাওয়ার n, তাহলে এটা হইতো c ইন্টু n x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এরকম আসতো। কনস্ট্যান্ট সামনে কি থাকতো, একটা গুণ করা থাকতো, কনস্ট্যান্ট এখানে একটা গুণ হয়ে থাকতো আর কি, ঠিক আছে। তো এইটাই যে কনস্ট্যান্ট যদি সামনে থাকে তাহলে সামনে একটা কনস্ট্যান্ট কি হবে বলতো, গুণ আকারে থাকবে, যে এটা হইতেছে একটা গুণ আকারে থাকবে, সিটা হইতেছে এই জায়গায় গুণ আকারে থাকবে, এন এক্স টু দি পাওয়ার হইতেছে কত, এন মাইনাস ওয়ান। হুম, তো আশা করি এটা সবাই বুঝছো। হ্যাঁ, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যেটা আছে এইটা আশা করি সবাই ভালো মতন বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, অনেকবার করছো হ্যাঁ সঞ্জিতা, ঠিক আছে। না, মাহিন, ওরা মাহিন করছে, মাহি করো নাই, মাহি না, ওর নাম মাহিন, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার দেখো এটুকু তো আমরা তো বহুতবার করে ফেলছি, এবার হইতেছে আমরা আপেক্ষিক ত্রুটির ব্যাপারটা করি। যেমন আমি তোমাকে ফার্স্টে অঙ্কটা দেখাই, তারপরে আমি ফর্মুলাটা ডিরাইভ করি। তো অঙ্কটা কি আসবে, অঙ্কটা হচ্ছে এরকম, মনে করো একটা গোলক আছে, একটা গোলকের তুমি ব্যাসার্ধ মাপবা। তো ব্যাসার্ধ মাপতে গিয়ে দেখলা কি, তুমি পাইছো 100, তুমি পাইছো 100, কিন্তু তুমি জানো যে তোমার তোমার যে যেটা দিয়ে পরিমাপ করছো সেখানে 5 সেন্টিমিটার ভুল হইতে পারে, 5 সেন্টিমিটারে বেশ কম হইতে পারে, অর্থাৎ এমন হইতে পারে যে এই জিনিসটা হয় হইতেছে আসলে 95 সেন্টিমিটার থেকে, 95 সেন্টিমিটার থেকে হইতে পারে যে 105 সেন্টিমিটারের মধ্যে হইতে পারে। বুঝতে পারছো? মানে তুমি একটা জিনিস পরিমাপ করছো, তো এটা হচ্ছে পরিমাপ করা হইতেছে কত, 100, বা তুমি যেটা দিয়ে পরিমাপ করছো সেটা হচ্ছে ভুলের পরিমাণ কত হইতে পারে, 5 সেন্টিমিটার বেশি মাপতে পারে সর্বোচ্চ, অথবা 5 সেন্টিমিটার কি মাপতে পারে বলতো, কম মাপতে পারে, ওর একটা রেঞ্জ আছে, এইটুকুর মধ্যেও ভুল করে। তো এখন তুমি ব্যাসার্ধ মাপতে যদি ভুল করো, তাহলে আয়তন মাপতে তো ডেফিনেটলি ভুল করবা, তাই না? আয়তন মাপতেও তো কি করবা, একটা ভুল করবা। আয়তন মনে করো কত, ভি ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। তার মানে হচ্ছে আমাদের রেডিয়াস মাপতে যদি ভুল হয় তাহলে অবশ্যই আয়তন মাপতেও কি হবে, আমার একটা ভুল হবে। তো আমাদের টার্গেট হবে এইটা, যে আমি যদি হইতেছে এখানে হইতেছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মাপতে যে ভুলটা হয়েছে সেটার কারণে আমি দেখবো যে আয়তন মাপতে কতটুকু ভুল হয়। একটা ভুলের কারণে এক্স এর মানে আমাদের এখানে তো ওয়াই আর হবে এক্স দিয়ে লিখবো, তো একটার ভুলের কারণে আরেকটার কতটুকু ভুল হয় সেটা বের করা হইতেছে আমাদের টার্গেট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট, যে একটাতে ভুল থাকলে আরেকটাতে কতটুকু ভুল হবে, এই জিনিসটা আমরা বের করব। তো চলো আমরা শুরু করি এটা। প্রথমে হইতেছে যেটা দেখবো, প্রমাণ ত্রুটি নির্ণয়, আপেক্ষিক ত্রুটি নির্ণয়। প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে এরকম, খেয়াল করো, আমাদের আপেক্ষিক ত্রুটি যেটা সেটা হচ্ছে এরকম হবে, আমি একটু মুছা দিই এটা এখানে, সরি, এটা কি হলো, হ্যাঁ। তো আমরা যেটা বলতেছিলাম প্রথম যেটা হইতেছে, হ্যাঁ, তো প্রথম হইতেছে আপেক্ষিক ত্রুটি কি হবে, মনে করো y ইজ ইকুয়ালস টু এফ এক্স, y ইজ ইকুয়ালস টু এফ এক্স, এটা সমান সমান হয়ে গেছে c ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার, মনে করো এটা ধরলাম m। মানে y হইতেছে একটা জিনিস, যেমন আমাদের উদাহরণ যদি দেই আমরা, তাহলে উদাহরণে কি হয়ে যাবে, v ইকুয়ালস টু 4/3 পাই হইতেছে কি বলতো, আর কিউব। তাহলে এখানে ভি কি কার জায়গায় আছে, ওয়াই এর জায়গায় আছে, আর এই পুরাটা কি আছে, একটা কনস্ট্যান্ট, এই পুরাটা হইতেছে আমাদের সি, আর আছে হইতেছে এক্স এর জায়গায় আছে, আর এই এম এর জায়গায় আছে হইতেছে এই থ্রিটা। ঠিক আছে, এরকম আর কি। তো এখন মনে করো হইতেছে এই যে এখানে আর মাপতে ভুল হয়েছে মনে করো, তাহলে ভি মাপতে কতটুকু ভুল হবে সেটা বের করার ট্রাই করবো। ঠিক আছে, তো আমাদের তো মনে আছে শতকরা ত্রুটিটা বের করে কেমনে, শতকরা ত্রুটি বের করে যে ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, ওয়াই ইন্টু কত আসবে, 100%, ইন্টু আসবে হচ্ছে আমাদের 100%, এটা হচ্ছে ওয়াই এর শতকরা ত্রুটি, এটা হচ্ছে ওয়াই এর শতকরা ত্রুটি, এটা আমার বের করতে হবে, এটার ফর্মুলা আমরা বের করবো আর কি। এটারে এক্স এতে ভুল গেলে, এক্স এ কতটুকু ভুল গেলে ওখানে কতটুকু ভুল যাবে সেটা হচ্ছে বের করব। এবার দেখো খুবই সহজ, খুবই সহজ, ভাইয়ের কথা মন দিয়ে শোনো, এবার খুবই সহজ, ভাইয়ের কথা মন দিয়ে শোনো। আমরা জানি হইতেছে, আমরা যদি এই যে y is equals to cx to the power m, y লিখলাম, cx to the power m লিখলাম, আমি যদি এটাকে d ddt of x of y করি, ddt x of y করি, তাহলে এটা কত আসবে, c ইন্টু m ইন্টু x to the power m মাইনাস কত আসবে, 1, m মাইনাস 1 আসবে, এটা দিয়ে তো কোনো সন্দেহ নাই।
এটা তো আমরা করছি। এবার খেয়াল করো, এটাকে আমি আবার লিখতে পারি, আমি লিমিট ডেল্টা এক্স ডেল্টা এক্স টেন্স টু 0 সমান সমান হয়ে যাবে ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স সমান সমান আমি লিখতে পারবো সি ইন্টু এম ইন্টু এক্স ইন্টু এম মাইনাস ওয়ান, তাই না? কারণ এটাকেই তো আসলে ভাঙে এভাবে লেখা যায়। তাহলে আমি যদি জাস্ট এভাবে লিখি যে ডেল্টা ওয়াই সমান সমান সি ইন্টু এম ইন্টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কত ডেল্টা এক্স, ঠিক আছে? ডেল্টা এক্স, আর আমি ধরে নিলাম যে ডেল্টা এক্স এর মান ক্ষুদ্র। ডেল্টা যে এক্স আছে এটার মান হইতেছে খুবই খুবই ছোট, খুবই ছোট একটা মান। ডেল্টা এক্স এর মানটা আমার খুবই ছোট্ট একটা মান। তাই ডেল্টা ওয়াই সমান সমান লেখা যায় সি ইন্টু এক্স এম টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু লেখা যায় কত বলতো ডেল্টা এক্স লিখতে পারবো, ঠিক আছে? ফাইন। এইটুকু যদি আমার হয়ে যায়, এইটুকু যদি আমরা বুঝতে পারি কিভাবে হইলো, এরপর একটা জিনিস খেয়াল করো, আমরা যদি একটা কাজ করি ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 100% বের করতে চাই, তাহলে কি আসবে? দেখো ডেল্টা ওয়াই এর মান কত আসছে, ডেল্টা ওয়াই এর মান আসছে সি ইন্টু এম ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা এক্স, আর ওয়াই এর মান কত ছিল? সি ইন্টু এক্স টু দি পাওয়ার এম এম, এটা ছিল, তাই না? ওয়াই এর মান ইন্টু কত আসবে বলতো 100%। 100% আসলে এখান থেকে সি সি কাটা, তারপর হইতেছে কি হবে, এখানে যদি আমি আমি জাস্ট লিখে দিই, সরাসরি লিখে দিই, তাহলে এখান থেকে এটা আসবে এম ইন্টু ডেল্টা এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু চলে আসে 100%, যেখানে এটা হইতেছে এক্স এর এক্স এর এক্স এর যে জিনিসটা আছে এক্স এর, এই যে এক্স যে মানটা আছে, এই যে এক্স এর এই জিনিসটার হইতেছে কি বলতো এক্স এর যে মানটা আছে, এক্স এর মানের এটা হইতেছে কি আপেক্ষিক ত্রুটি। এটা হলো এক্স এর মানের হইতেছে আপেক্ষিক ত্রুটি, শতকরা আপেক্ষিক ত্রুটি। এটা হইতেছে এক্স এর মানে আপেক্ষিক ত্রুটি, আর এটা হইতেছে ওয়াই এর মানে আপেক্ষিক ত্রুটি। এইটা কারা কারা কোন জায়গায় কি বুঝো নাই আমাকে একটু বলো, কারা কারা কোন জায়গায় বুঝো নাই আমাকে একটু চ্যাট বক্সে জানা দাও। ঠিক আছে, কৌশিক বলছে লাস্ট লাইনটা আবার একবার বুঝেন, লাস্ট লাইনটা এখন কোনটার লাস্ট লাইন আমি তো এখন ভুলে গেছি। এনিওয়ে, কারো যদি কোনো কোশ্চেন থাকে রেইজন করতে পারো, এটুকু পর্যন্ত যদি কারো কোনো বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে রেইজন করতে পারো। আতিককে অ্যালাউ দিলাম। হ্যালো আতিক। ভাইয়া এই যে লাস্টে যে আপনি ওই যে সি এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান থেকে যে লাস্টের লাইনটা লিখছেন না, এই জায়গাটা একবার বলতেন যদি। এটা বলো তোমার পারা উচিত না? বলো তো, মানে এটা তুমি এসএসসি পাস করে ফেলাইছো, এটা তুমি ভাগ দিলে যে এটা আসে এটা তোমার তুমি আমারে বলো, আমি তোমার দেখাই, তারপরে তুমি আমারে বলবা যে বলো যে ভাই এটা আমার পারা উচিত ছিল কি না বলো। এইটা যদি তোমাদের এই বয়সে এসে করে দিতে হয় তাহলে তো আর কোনো ও মানে কি আচ্ছা, বলবো, মানে বুঝছি। এটা কোনো কথা? বলো, তোমার এটা কাটাকাটি করতে যদি তুমি যদি যে এখান থেকে সি সি কাটছি এম এম কাটছি, ওই যে কই গেল এম তো কাটি নাই, তো এই যে এক্স টু দি পাওয়ার এম হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এম কাটছি, তারপর তো হ্যাঁ, বুঝছোই। আর উচিত আর ছিল। বুঝাইলাম না, ঠিক আছে। সরি ভাইয়া। ওকে ঠিক আছে। ওকে আতিক, ধন্যবাদ। ওকে আমরা গেল। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে সাদিক আহমেদ তালুকদার আমি অ্যালাউ দিলাম। আচ্ছা ওটা গেল। আর কে আছে? আতিক গেল, ওকে ঠিক আছে। একটু আমি যেদিন ক্লাস নেই আমি জানি না, যাওয়া যেদিন ক্লাস নেই হলো গেল, আমি যেদিন ক্লাস নেই এদিন তুমি একটু চেষ্টা করবা, এটা আমি রাগ করতেছি না, হ্যাঁ জাস্ট বলার জন্য যে যেটা ভাই আসলে লিখবো না ভাইঙা, ওটা আসলে কোনো সোজা জিনিস একটা, মানে বেশি সোজা ওটা, ওটা এত বেশি সোজা যেটা আসলে ব্যাখ্যা করা লাগে না, যেটা ভাইঙা লিখবো না ভাইয়া। তো ওটা তুমি মনে রাখবে যে হ্যাঁ ওটা আমি আসলে নিজেই পারি। এর জন্যই ভাই ওটা কি লেখে নেই, ভাইঙ্গা লেখে নেই। প্লাবন বলছে আজকে ব্রেক নাই নাকি, না না না, আমাদের আর দুইটা অঙ্ক আছে, আমরা চোখের পলকে এটা কইরা
আমরা এটা তোমাদের ছুটি দিয়ে দিব, ঠিক আছে? শুধু শুধু এটা ব্রেক দেওয়ার কোনো দরকারই নেই। আমাদের দুইটা অঙ্ক আছে মাত্র, দুইটা অঙ্ক করতে তোমার হায়েস্ট 2 মিনিট 2 মিনিট 4 মিনিট লাগবে। তোমার এটা চোখের পলকে শেষ হয়ে যাবে, তোমার এটা ব্রেক লাগবে না। হ্যাঁ, তো এখানে থাকবে তোমার এম, আর এটা থাকবে ডেল্টা এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু কত হইতেছে বলো তো, 100%। তো এখন এটা হচ্ছে এক্স এর আপেক্ষিক ত্রুটি, এটা হচ্ছে ওয়াই এর আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে? এবার খেয়াল করো, এটুকু তো বুঝছি, কোনো সমস্যা নেই কারো কোনো, আশা করি। এবার দেখো, এবার আমরা জাস্ট ধাপা ধাপ বসায় দিব, ধাপা ধাপ বসায় দিব, তুমি আমাকে বলবা। আমি যদি প্রথম কথা আমাকে বলো তো এখানে ডেল্টা আর কত হবে, তুমি আমারে বলো তো, কোশ্চেন দেখা বলো তো ডেল্টা আর এর মানটা, চ্যাট বক্সে সবাই জানায় দাও, ডেল্টা আর এর মান কত হবে? ডেল্টা আর এর মান হবে 5। 10 হবে না কিন্তু। 10 হইতেছে মানে কি, দুইটা তো, এটা তো তুমি ভাবতেছো কি দুই প্রান্তের ভুলের মধ্যে, প্রান্তের ভুল না তো, যে যেটা তুমি পরিমাপ করছো সেখান থেকে কতটুকু ভুল হইতে পারে, হাইয়েস্ট 5 সেন্টিমিটার। কিন্তু দুই প্রান্তের ভুলের মধ্যে পার্থক্য নিতেছো, ডেল্টা আর হবে 5, ঠিক আছে? ডেল্টা আর হইতেছে 5। আচ্ছা, এখান থেকে ক্যাপিটাল আর কত হবে, ক্যাপিটাল আর কত হবে বলো তো? ক্যাপিটাল আর এর মান কত হবে? 100 হবে, রাইট? ক্যাপিটাল মানের মান হবে 100, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এবার খেয়াল করো, আমি ভি ইকুয়ালস টু 4 পাই লিখছি, তাহলে এখন আমি যখন ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি ইন্টু 100% লিখবো, তখন এখানে কি আসবে? এখানে একটা এম ছিল না, এখানে এম এর মানটা কত হবে? আমার সমীকরণ দেখে আমাকে বলো যে এম এর মানটা কত হবে। ওই যে ওয়াই কি ছিল, মিলাও, আমাদের 1 হবে, ও 3 হবে, ওই স্ট্রাকের কথা, ঠিক আছে। বুঝো নাই আগে মানুষজন, খেয়াল করো, এখানে ওয়াই এফ এক্স টু দি পাওয়ার এক্স এর উপর যে পাওয়ারটা ছিল ওইটা ছিল এম, সামনে আসে হইতেছে এম, সামনে আসে হইতেছে এম, তাহলে এটা একটু মিলাও, y ইকুয়ালস টু সি এক্স টু দি পাওয়ার এম। তো এইটা তো তোমার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কেন সামনে আসবে? সূত্র কি ছিল? ডেল্টা ওয়াই বাই ওয়াই ইন্টু 100% ইন্টু এম ইন্টু ডেল্টা এক্স বাই এক্স ইন্টু এটা হচ্ছে 100%, এরকম ছিল, তাই না? তাহলে এখন তো আমি জাস্ট এটা বসায় দিব, তো এম এর মান কত আসবে? এখান থেকে আমার যে এম এর মান আছে, এম এর মান চলে আসবে আমার কত, 3, কারণ এখানে 3, ইন্টু আসবে ডেল্টা আর বাই আর ইন্টু হবে 100%। তাহলে এখন জাস্ট তুমি কি করো, মানগুলা বসায় দিবা, তাহলে হবে 3 ইন্টু 5 ডিভাইডেড বাই 100 ইন্টু 100% আর কি, মানে সরি, এটি তো 100%, তাহলে আমার এখান থেকে চলে আসবে 15%, হ্যাঁ, 15%। সো এটা হচ্ছে আমাদের 15%, হ্যাঁ। 15% যদি পার্সেন্টেজে না লেখো তাহলে তো 0.15 লিখবা, আর যদি পার্সেন্টেজে লেখো তাহলে 15%, তাহলে ভুল কত হবে আমাদের? 15% কি হবে বলো তো, ভুল হবে। কনস্ট্যান্টটা আসে না কখনোই, কনস্ট্যান্টটা আসে না, কনস্ট্যান্টটা তো কাটাকাটি চলে যায়, এখান থেকে কনস্ট্যান্ট আর এখানে কনস্ট্যান্ট কি চলে যায়, কাটাকাটি চলে যায়, তাই না? ওকে, গেল, বুঝে গেছে? আচ্ছা, এবার তোমাদের জন্য লাস্ট, আজকে পোল কোশ্চেনের লাস্ট পোল কোশ্চেন, সবাই এটার একটু উত্তর দিয়ে দাও। বলা হচ্ছে স্প্রিং এর সম্প্রসারণ নির্ণয়ে শতকরা ত্রুটি হইতেছে 10%। বলছে সঞ্চিত শক্তি নির্ণয়ে শতকরা ত্রুটি কত, যেখানে শক্তি হইতেছে ই আর এই প্রসারণটা হইতেছে আমার এক্স, এই যে এক্স, আর হাফ কেটা হইতেছে কনস্ট্যান্ট, হাফ কেটা হইতেছে আমাদের কি বলতো, কনস্ট্যান্ট। এই জিনিসটা হইতেছে কনস্ট্যান্ট, হাফ কে পুরাটা হইতেছে কনস্ট্যান্ট, এটা সবার পারা উচিত, আমি মনে করি। তুমি কি মনে করো আমি জানি না, তো আমার মনে হইতেছে এটা আসলে পারা উচিত। তো এইটা হইতেছে আমাদের ওয়াই, এটা হইতেছে আমাদের ওয়াই, এটা হইতেছে আমাদের সেই কনস্ট্যান্টটা, আর এটা হইতেছে আমাদের এক্স স্কোয়ার। হুম, এরকম ফরম্যাটে আছে আর কি। তো এটা সবাই একটু অ্যান্সার করে দাও। হুম, নাতিক বলছে পারছে, ধন্যবাদ।
তাহলে খেয়াল করো আমি এটা করে দিই, তাহলে ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই হইতেছে তোমার কি বলতো ওয়াই, ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই হইতেছে ওয়াই ইন্টু হয়ে যাবে কত 100%, 100% ইন্টু হয়ে যাবে এম এর মান কত এখানে 2, এটাই তো এম, তাহলে এম এর মান হইতেছে 2 ইন্টু ডেল্টা এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু হবে 100%, তাহলে এটা হয়ে যাবে আমার 20%। আর এটা সরাসরি বলে দিছে কোশ্চেনে, এটা সরাসরি বলে দিছে এটা এটা কতটুকু, এটা হচ্ছে 10%, শতকরা ত্রুটির মান 10%। তার মানে তুমি যে এনার্জিটা পরিমাপ করবে এর থেকে তার মধ্যে 20% কি থাকতে পারে বলতো, ভুল থাকতে পারে। হাইয়েস্ট হচ্ছে 20% কি থাকবে বলতো, ভুল থাকবে, এর বেশি ভুল থাকা সম্ভব না। তো এই তো মোটামুটি সবাই মোটামুটি 61% মানুষজন সঠিক দেখাইছে। তো সবাই শেয়ার দিয়ে দিলাম, এইটুকু শেয়ার দিয়ে দিলাম। তো আশা করি এটুকু যা বলছি তোমরা সবাই বুঝতে পারছো। এরপর আমাদের যেগুলো আছে এগুলো আসলে 1 মিনিট লাগবে। দেখো এরপরে আমাদের হইতেছে কিছু যন্ত্র আছে, তো এগুলো তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম যখন থাকবে তখন এগুলা লাগবে, এখন এগুলা করার কোনো প্রয়োজন নাই, এগুলা প্র্যাকটিক্যালের আন্ডারে, এগুলা ক্লাসে তোমার দরকার নেই, এখান থেকে কোনো অঙ্ক আসবে না। ঠিক আছে, তো বইয়ের মধ্যে এগুলো আছে তাই আমরা এটা অ্যাড করে দিছি, যেমন স্লাইড ক্যালিপার্স, তারপর হইতেছে স্ক্রু গজ, তারপর হইতেছে স্ক্রু গজ এই যে আবার সুন্দর একটা চিত্র দিছে স্ক্রু গজের। ঠিক আছে, আবার এখানে আছে স্ফেরোমিটার। ঠিক আছে, একটা সমতল কিনা এটা চেক করার জন্য কি ইউজ করে বলতো, স্ফেরোমিটার ইউজ করে। আবার এই যে সাধারণ নিক্তি যে দাঁড়িপাল্লা যেটা আছে ওইগুলা। তো এইগুলার কিছু বর্ণনাও আর কিছু হইতেছে তোমার যে তুমি যাতে প্র্যাকটিক্যালের সময় তোমার প্রয়োজন হয়, প্র্যাকটিক্যালের সময় তোমার যদি দরকার হয় কিছু লিঙ্ক হইতেছে এই পিডিএফ এর লাস্টে দিয়ে দেওয়া আছে, পিডিএফ এর এখানে লাস্টে দিয়ে দেওয়া আছে। তো তুমি এটা কাজ করতে পারো যে পিডিএফ এর মধ্যে হইতেছে যে এগুলা একটু নিজে নিজে হচ্ছে সেলফ স্টাডি করতে পারো, বাট আপাতত দরকার নেই, এগুলো হচ্ছে সবগুলা ব্যবহারিক পরীক্ষার জন্য, এগুলা প্র্যাকটিক্যাল এক্সামে আসবে, এর বাইরে এগুলা কি করবে না বলো তো, আসবে না। তো তুমি মোটামুটি শিওর থাকতে পারো, টেনশন করার কোনো কারণ নাই। এটুকু কভার করলে, যতটুকু আমরা পড়ছি ততটুকু কভার করলে তুমি ম্যাথ যত কিছু আছে, ম্যাথ তুমি সবকিছু কি করতে পারো বলো তো, পারবা, এটা নিয়ে কোনোই কি নেই, সন্দেহ নাই। তো এখন আমাদের তাহলে হইতেছে ক্লাস মোটামুটি হইতেছে আমাদের শেষ। তো তোমরা এখন যারা যারা প্রথম যে কাজটা করো ক্লাস ইভ্যালুয়েশন দিয়ে দাও। আর একটা কাজ করো, যারা যারা কোনো কিছু বুঝো নাই তারা হইতেছে রেইজ হ্যান্ড করো, রেইজ হ্যান্ড করো, রেইজ হ্যান্ড করলে তোমাদের কাছ থেকে আমার প্রশ্ন নিয়ে তা আমরা হচ্ছে ক্লাসটা এরপরে শেষ করে দিব। ঠিক আছে, আর কোনো কোশ্চেন থাকলে আমাদের হইতেছে দিও। ওকে, হ্যাঁ আমাদের প্রথম চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার এবং সোজা একটা চ্যাপ্টার, কেউ যদি কোনো কিছু না বুঝো তাহলে হইতেছে আমাদের রেইজ হ্যান্ড করো, তোমাদের কাছ থেকে কোশ্চেন নিয়ে আমরা ক্লাসটাকে শেষ করে দিব। ওকে, 100% মানুষ ভোট দিয়ে দিছে। ওকে, সুমা, হ্যালো সুমা। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো, এখানে সব ত্রুটি দেখায় না, আচ্ছা আনুপাতিক ত্রুটিটা একটু বলবেন এটা কি আর কি? কোনটা কোনটা? আনুপাতিক ত্রুটি এটা তো আমি আসলে পরিচিত না, এটা কই ভাইয়া, দেখছো? এটা হচ্ছে কই? আমার বইয়ে আছে, সাধারণ তপন স্যারের বইয়ে আছে, একটু বলবেন এটা কি? আমি তো বইটা আমার সামনে নাই, তুমি আমাকে সংজ্ঞা বলো। আর আহ, মাইক্রোফোনটা একটু দূরে নাও, একটু দূরে নাও তোমার মুখ থেকে, তাহলে শোনা যাবে সুন্দর জি করে। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ। আম, এটার হচ্ছে সংজ্ঞা হচ্ছে কোন পরিমাপযোগ্য রাশি যদি বিভিন্ন সূচকের এক বা একাধিক রাশির গুণফল হয় তাহলে সংশ্লিষ্ট রাশিগুলোর সূচক, পরমাণু ও তা আপেক্ষিক ত্রুটির গুণফলের সমষ্টি ওই পরিমাপ্য এটাই রাশিটির আমরা আনুপাতিক। পড়ছি, এটাই আমরা পড়ছি, এটাই আমি পড়াইছি তোমারে। মানে ভাইয়া দোনোটা একই আর কি? হ্যাঁ, এটাই আমি ও তোমার এতক্ষণ ধরে পড়াইছি যে আনুপাতিক ত্রুটি জিনিসটা কি হইতেছে। আমি না আপেক্ষিক ত্রুটি দিয়ে পড়াইছি আর কি, ওটা আপেক্ষিক ত্রুটি আর কি। তো একই জিনিস, দুইটা একই জিনিস, এটাই পড়ছি আমরা এতক্ষণ ধরে। ওইটা ও যে এবার আনুপাতিক ত্রুটি বলে এটা আমি জানতাম না। ঠিক আছে, এটাই একই কথা। ঠিক ও আছে, বুঝতে পারছি, ওকে, আচ্ছা থ্যাংক ইউ, ঠিক আর আছে, কোনো কোশ্চেন নাই। ওকে, ধন্যবাদ সুমা। আচ্ছা, কৌশিককে আমরা একটু অ্যালাউ দিই। হ্যালো কৌশিক। স্যার, হ্যাঁ বলতে বলো। চাচ্ছি বইয়ে আপেক্ষিক ত্রুটি একটা দিছে, যেটার সূত্র হইল পরম দিছে তো স্যার, মডুলাস দিয়ে, তারপর স্যার ডেল
এক্স ডিভাইড বাই এক্স, আর একটা নিচে দিয়েছে স্যার শতকরা ত্রুটি, যেটা স্যার আপনি পড়াইছেন আপেক্ষিক ত্রুটির সূত্র। স্যার এখন হুম যদি আমাদের জিজ্ঞেস করা হয় আপেক্ষিক ত্রুটি সূত্র কি, তখন আমরা স্যার কোনটা লিখবো? তুমি যদি শতকরা ত্রুটি বের করতে চাও, দুইটাই সঠিক। তুমি কর্মদক্ষতা পড়ছো না? কর্মদক্ষতা তো পার্সেন্টেজ দিয়েও লেখে, পার্সেন্টেজ না দিয়েও লেখে। হ্যাঁ স্যার। তো দুইটাই তো সঠিক, তাই না? হ্যালো কৌশিক, তুমি মিউট হয়ে গেছো কৌশিক। হ্যাঁ হ্যাঁ। মানে স্যার দুটোটাই সঠিক হবে? দুটোই সঠিক। শতকরা দিলে শতকরা লিখবা, নাহলে এইভাবে লিখলে এইভাবে লিখবা, কোনো প্রবলেম নাই। এটা সেম থ্যাংক জিনিস। ইউ স্যার। ঠিক আছে, ওকে, ধন্যবাদ কৌশিক। ঠিক আছে, তাহলে তো আমাদের আর দেখলাম আর কি আছে? তৌফিক আছে, তৌফিককে অ্যালাউ দিই। হ্যালো তৌফিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তৌফিক। আচ্ছা ভাইয়া, এই চ্যাপ্টার থেকে কি ক্রিয়েটিভে গ হয়ে কোনো কোশ্চেন আসে বা আসার আমি চান্স কতটুকু? শিওর না, বাট ওটা কি তোমার চিন্তা করার দরকার আছে? ওটা তো চিন্তা করার তোমার দরকার নাই, তাই না? তুমি পড়ে জি ভাইয়া। রাখবা তোমার মতন, তোমার মতন পড়ে রাখবা, আসলে তুমি অ্যান্সার দিবা। তুমি তো পারো জিনিসপত্র, ওইটা ইম্পর্টেন্ট না যে আমি বুঝি কি বুঝি না। হ্যাঁ হ্যাঁ। পরীক্ষায় তোমার কতটুকু আসবে না আসবে এটা তো আগে থেকে আমি তোমার আন্দাজ করে বলতে পারি না। মনে করো বললাম যে 4 বছর, গত 4 বছরে আসে না, তোমার বোর্ড পরীক্ষার সময় চলে আসলো, তখন কি করবা? তাই না? জি ভাইয়া। ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। ঠিক আছে। ওকে, ঠিক আছে তো, আর ধন্যবাদ। ভাইয়া হ্যাঁ। আর্টিফিশিয়াল ভাবে, মানে একটা মুভিতে হুম। দেখছিলাম যে আর্টিফিশিয়াল ভাবে গ্র্যাভিটি সৃষ্টি করে, এটা কি পসিবল বর্তমান টেকনোলজির বিচারে? কোন একটা মানে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি তৈরি করতে চাইলে মানে কোনো বস্তু স্পেসে। রোটেট করলে, হ্যাঁ রোটেট করলে ওটা আর্টিফিশিয়াল গ্র্যাভিটির মতন কাজ করবে। জি। মানে তুমি মনে করো তুমি বুঝছো আমার কথা? এটা রোটেট করলে কেন হবে? যদি তুমি একটা বস্তুর গোলকের ভিতর আসো, তুমি যদি রোটেট করে ওইটা, তাহলে তুমি ওটা থেকে ছিটকায় বাইরে চলে যেতে চাও, তাহলে তুমি করবা কি, ওই তলের মধ্যে দিয়ে একটা ধাক্কা দিবা আর কি। তো তোমার কাছে ওটা গ্র্যাভিটির মতন লাগবে। তো ওটা হচ্ছে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি অমনি ক্রিয়েট করে। মানে এইভাবে ছাড়া হইতেছে আপাতত আমরা জানি না কিভাবে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি ক্রিয়েট করে। মুভির জি মতন ভাইয়া। দেখা যায় ওই ওই টেকনোলজি না। বুঝে গেছো? আচ্ছা ঠিক ওকে, আছে। ঠিক আছে, ধন্যবাদ তৌফিক। ঠিক আছে, ওকে। আমাদের দেখলাম আর কারো কোনো হইতেছে কোনো প্রবলেম নাই। আমরা হইতেছে তোমার কারো কোনো প্রবলেম থাকলে হইতেছে ওই যে হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করলে হইতেছে পেয়ে যাবো আমরা। না, কেউ কোনো হ্যান্ড রেজ করতেছে নাকি? জয়িতা, হ্যালো জয়িতা। নমস্কার ভাইয়া। না, নমস্কার, বলো। ভাইয়া, বইতে কিছু আছে যে আধুনিক বিজ্ঞানের ক্রমবিকাশের ধারাসূর, মানে এগুলো কি রিডিং দিয়ে রাখতে হবে? ইচ্ছা তোমার, এগুলা তুমি আচ্ছা। কোশ্চেন দেখবা, দেখবা, ওগুলো হইতেছে ইচ্ছা। আমি উল্টা মাইক অন করছি যে তুমি মানে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম টবলেম বলবা আর কি, এই কারণে। ঠিক আছে, না ভাইয়া, এটার জন্য থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে জয়িতা, ঠিক আছে, ওকে, করে দিই। আচ্ছা, আর তো কেউ রেইজ হ্যান্ড করলো না, ঠিক আছে। আর কেউ রেইজ হ্যান্ড করে নাই, তো আমরা তাহলে হচ্ছে আমি তাহলে আজকের মতন হচ্ছে বিদায় নেই। যাওয়ার যদি কিছু বলতে চাও বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ অঙ্কুর ভাই। ওই চ্যাটের মধ্যে শুভ একটা জিনিস করছে। আচ্ছা, অলরেডি তো 9-10 একটা জিনিস পড়ে আসছো, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন আমরা বলি আর কি, অভিকর্ষজ ত্বরণ যাকে বাংলায় বলে। সো এটা তো ফোর্স না, তাই না? মানে একটা হচ্ছে বল, বল হচ্ছে ভর গুণন ত্বরণ, মানে দুইটা সমানুপাতিক বলতে পারো, বাট সেটা একটা বল, সেটা আসলে বলা যায় না। মানে জি হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন, সো ওইটা একটু ডিফারেন্ট ফোর্সের থেকে। এটা চ্যাটে লিখছিলে, আশা করি বুঝতে পারছো। আমার পক্ষ থেকে এইটুকুই। থ্যাংক ইউ অঙ্কুর ভাই। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, হ্যালো সোহেল ভাইয়া, রুবেল ভাইয়া, হ্যালো, 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 হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ক্লাস আমাদের মোটামুটি শেষ। আপনারা যদি ওদের কিছু বলতে চান তাহলে বলেন। হ্যাঁ, ওকে ভাইরা, তাহলে ভাইরা আপনারা লিখ নিতে পারেন, আমরা ওদের সাথে কথা বলে শেষ করে দিচ্ছি। ঠিক আছে। ওকে ভাইরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্টুডেন্ট ভাইরা, ক্লাসটা তো আজকে শেষ হয়ে গেছে মোটামুটি একটু আগেই। তো তোমাদের যদি হচ্ছে উদ্ভাস সংক্রান্ত কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে তোমরা হ্যান্ড রেজ করতে পারো অথবা চ্যাট বক্সে ভাইয়াদেরকে জানাতে পারো, ভাইরা তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, সাদিক, তুমি আমার কথা মনে হয় শুনতে পাচ্ছ ভাই? হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে বাংলা ইংলিশে যে স্পেশাল পর্বটা যে চালু হয়েছে এটার কি টাইমটা কি চেঞ্জ করা যাবে পরে? কোন কোন ব্যাচে আছো? আমি তো আছি সন্ধ্যার ব্যাচে 6টায়। হ্যাঁ, আরেকটা ব্যাচ আছে তো আমাদের 2:30 আরেকটা ব্যাচ কোন টাইমে? 2:30। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, একটু লাউডলি বলে ভালো হতো। 2:30 বাজে ভাইয়া। ও 2:30 থেকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই। তুমি কি 2:30 আসতে চাচ্ছো? আপাতত না আর কি, মানে ওকে ভাইয়া। প্রবলেম হলে আর কি তখন আর কি শিফট করতে হবে। হ্যাঁ, যদি প্রবলেম হয় তুমি হচ্ছে যখন বাংলা ইংলিশে ক্লাস করো না তখন হচ্ছে জি ভাইদেরকে বললে ভাইরা চেঞ্জ করে দেবে। হ্যাঁ, আচ্ছা ভাই, ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তৌফিক ভাই আমাকে শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার মানে মেইন যে ফোন নাম্বারটা ওটা একটু চেঞ্জ করতে হইতো। তুমি ফোন নাম্বার চেঞ্জ করবা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি হচ্ছে তাহলে চ্যাট বক্সে ভাইকে একটু লিখে দাও কোন নাম্বারটা চেঞ্জ করে কোনটা দেবা। হ্যাঁ, আচ্ছা আমি নাম্বারটা চ্যাট বক্সে লিখে দিচ্ছি। ওকে ভাইয়া। আচ্ছা মাহি, তুমি জানতে চাচ্ছো যে ভাই আজকের মতো প্রতিদিন 10:30 এ শুরু হবে কিনা? হ্যাঁ, তোমাদের ব্যাচ টাইমটা হচ্ছে একটু চেঞ্জ আসছে। তোমাদের হচ্ছে এর আগে দুইটা পর্ব, মানে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে ক্লাস শুরু হয়েছে সকাল 10টায়, আর এখন শুরু হবে 10:30 থেকে। মানে হচ্ছে প্রতিদিনই 10:30 এ ক্লাস শুরু হবে। তোমাদের ব্যাচ টাইমটাই হচ্ছে 10:30 থেকে এখন আর কি। নুসরাত, এখন হচ্ছে আমরা ফার্স্ট পেপার পড়ছি, সেকেন্ড পেপার কবে পড়বো? ফার্স্ট পেপারে পড়া শেষ হইলেই আমরা হচ্ছে সেকেন্ড পেপার পড়বো। আচ্ছা তৌফিক, তুমি যে নম্বরটা দিয়েছো এটা কি চেঞ্জ হবে নাকি এটা দিতে হবে, কোনটা? এটা দিতে হবে, মানে এটা কোনটার পরিবর্তে দেব? স্টুডেন্ট, ফাদার না মাদার, কোনটা? স্টুডেন্ট। ওকে ঠিক আছে ভাই, আমি ইনশাআল্লাহ ক্লাস শেষে তোমাদের এটা চেঞ্জ করে দেব, তুমি চাইলে চেক করে নিতে পারো পরবর্তীতে। ওকে ঠিক আছে ভাইরা, তোমাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে সেক্ষেত্রে আমরা শেষ করি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।